80 তুলাই শের হলে 40 শেরে মন। আর আমি বাঙালি হুজুর বলি পাগল রে, সবাই রাস্তা ভুল করে, দয়াল রাস্তা ভুল করে না। দয়ালের একটাই রাস্তা, আসসালাতু মিরাজুল মুমিনিন। দয়াল শুধু নামাজের রাস্তা দিয়েই প্রবেশ করে, জোরে বলেন ঠিক কিনা? আমি যদি কোরআন না পড়ে বয়াতি হতাম, কবে গলা ক্যান্সার ম্যান্সার হই, ঠিক কিনা? আরে মানুষ টুপি ময়লা হলে আরো টুপি আছে, জুব্বা ময়লা হলে আরো জুব্বা আছে, আছে না? এই হুজুরের খালি একটাই টুপি নেই, টুপি নেই। কিন্তু টুপি ময়লা হলে টুপি আছে, জুব্বা ময়লা হলে জুব্বা আছে। আলমারির মধ্যে আরো 10টা গলা আছে নাকি? জোরে কম, গলা কয়টা? একটা গলা 47 বছর চিল্লায় যখন টিকে, এটা বংশের গৌরব না, এটা ডাক্তারের ফুটানি না, এটা ক্ষমতা হলো পবিত্র কোরআনে। এখনো লালন শর্মা শুনেননি? গান টান গায়, খায়। এখনো আমি যদি টান মারি তা আমাকে কয় বস, তোর বস না, তোর বাপেরও বস। কোরআন এত বড় তেজি জিনিস, হার্টকে শক্ত রাখে। এখনো আমার মাথা ধরা নাই, ডায়াবেটিস নাই, কিডনি ডিস্টার্ব নাই, হার্টের ওই চা দিয়েছে চিনি কম হয়েছে দেখি ফেলে। অনেকে মনে করে বয়স্ক তো মনে হয় মাল ধরেছে, না, ডায়াবেটিস এখনো ধরেনি। কোরআন পড়েন আর নামাজ, তাহলে আপনার দেখবেন যে আপনি সুস্থ এবং মনের দিক দিয়েও জান্নাতি। সুবহানাল্লাহ। এর নাম কোরআন। বলুন আলহামদুলিল্লাহ। 2টা ছেলেকে পাগড়ি দিলেন। মাদ্রাসাটা কোন দিকে? মাদ্রাসা। তো 2টা ছেলেকে পাগড়ি দিলেন, মোল্লার দৌড়, জোরে কর। এই যে সারা বাংলাদেশে একটা স্লোগান, মোল্লার দৌড় মসজিদ। কিয়ামত হবে কি হবে না? আমাদের দেশে কিছু বাউল সম্প্রদায় বলে রোজ কিয়ামত, মানে কিয়ামত রোজ হয়ে যাচ্ছে। মরিয়ে দেখি, তুলা যেমন বাতাসে উড়ে যায়, তাম পৃথিবী ওইভাবে উড়ে চলে যাবে, দাঁড়িয়ে থাকবে আল্লাহর ঘর মসজিদ। সুবহানাল্লাহ। সূর্য মাথার আঘাত উপরে নেমে আসবে, মাটি পুড়ে তামা হয়ে যাবে, মাথার মগজ নাক মুখ দিয়ে টকবক করে গলে গলে পড়বে। ওই সময় আপনার বড় ছেলে শৈলকুপা থানার ওসি ডাক দিয়ে বলবেন, তুমি যে ওসি, আর তো রোদের তার সহ্য করা যায় না। ওসি বলবে, আব্বা আমার দ্বারাই কিছু করা সম্ভব না, আমার মাথার অবস্থাও ভালো না। কিয়ামতের মাঠে এই 2 ছেলেকে ডাকবে, এদিকে হাফেজ খালখোলা দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা থেকে পাগড়ি পাইছিল, 30 পারা কোরআন বুকে করে ঘুরে সরে, আমি আল্লাহ তোমার উপরে খুশি খুশি, আলহামদুলিল্লাহ। তো বলবে, তুমি আমি তোমার উপরে খুশি খুশি, জাহান্নামে ঢুকো, জাহান্নাম তোমাকে পুরস্কার দিলাম। চিন্তা করবে, কি রে, নূরে টুপি পাবে, মা বাপ কেবল হুজুর বলল জান্নাত পাবে, আর এখন দেখছি সরাসরি আল্লাহ কি উপহার দিচ্ছে, মনটা খারাপ। আমার আল্লাহ বলবেন, এ খালকুলা মাদ্রাসার হাফেজ, মুখটা বেজার করো না গো, বাল হুয়া কুরআনুম মাজিদুম
ফি লাওহিম মাহফুজ। গোটা লৌহ মাহফুজের কোরআনটা তুমি বুকে করে টেনেছিলা। এই কোরআনের কথাগুলো ভোলানাথ, তারকনাথ, জগন্নাথ, লোকনাথ, রবি ঠাকুর, নজরুলের কথা নয়। এই কথাগুলো ছিল সব আমি আল্লাহর কথা। আমার কথাগুলো বুকে করে টেনেছ, তাই আমি খুশি হয়ে তোমাকে জাহান্নাম পুরস্কার দিলাম। জাহান্নাম পুরস্কার হয় না, আপনি আমাকে একটা ধাক্কা মেরে গর্তের মধ্যে ফেলে দিলেন, বকশিশ দিলাম, তাই হয়? আরো মন রাখা। আমার আল্লাহ বলবেন, হাফেজ রে মনটা খারাপ করো না। তুমি যে গোটা 30 পারা কোরআন বুকে করে জমিনে ঘুরেছ, আমার কথাগুলোকে সিনার মধ্যে হেফাজতে রেখেছ। তাড়াতাড়ি যাও, তোমার পছন্দ মতো 10 জন জাহান্নামীকে এখনই জান্নাতে নিয়ে যাও। মোল্লার দৌড় কর দূর, আরো সে আজিম পুজো এখন তো বলবাই বাবা। রাস্তা দিয়ে আমরা হাঁটলে তেমনি মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত। পান খাতে যে একটু খিলিনেও করার জন্য কার বাড়িতে বসাইল, তাই না? কয়জন জান্নাতে নিয়ে যাওয়ার হুকুম পাবে? মা বাপ, দাদা দাদি, নানা নানি, চাচা চাচি, শ্বশুর শাশুড়ি, 10 জন নিয়ে গেছে। মুখটা বেজার। আমার আল্লাহ বলবেন, হাফেজ রে 10 জন জাহান্নাম থেকে জান্নাতে নিতে দিলাম, মুখটা বেজার কেন? এই হাফেজ বলবে, ঠিকই বলেছেন। কি হয়েছে তোমার? বলে, মাবুদ আমি গরিবের ছেলে, খালখোলা গ্রামে এক গরিব মুসলমানের বাড়িতে জায়গির ছিলাম। জায়গির তো মনে হয় রাখে না, লজিং রাখে, লজিং ছিল। মাদ্রাসা থেকে যখন লজিং বাড়িতে খেতে যেতাম, লজিং মানের স্ত্রীকে আমি শাশি বলে ডাকতাম। নিজের সন্তানের মতো আমাকে খাওয়িয়েছে। ওই মেয়েটার হাতের রান্না খেয়ে আমি হাফেজ হয়েছি। মাবুদ গো, ওই মেয়েটাকে আমি জাহান্নামের মধ্যে দেখেছি, তাই মনটা খুব খারাপ। আমার আল্লাহ বলবে, আবার যাও। সুবহানাল্লাহ। মোল্লা তোর দেখেন না কোন, আবার কেন? উল্লাহ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তাফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হাফেজ রে, প্রত্যেকটা জিনিসের পুরস্কার সীমিত হয়, আমার কোরআনের পুরস্কার সীমিত নয়। সুবহানাল্লাহ। তাম পৃথিবীর পানি, সমুদ্র, মহাসমুদ্র, এই পানি যদি কালি বানাও, আর এই কালি দিয়ে যদি আমার সামান্যতম কালামের দাম লেখা শুরু করো, কালি কলম শেষ হবে রে হাফেজ, আমার কালামের দাম লেখা শেষ হবে না। যার জন্য বলছি আবার যাও, শুধু লজিং ম্যানের বউ নয়, ওর গোটা ফ্যামিলি। মারহাবা। তোমাকে একটা পাগড়ি দিল, একটা কোরআন দিল, তোমাকে একটা টুপি দিল। শৈলকুপা বাজারের ভিতর থেকে তুমি যাচ্ছিলা, মাদ্রাসার ছেলে মনে করে আদর করে একটা চার দোকানদার তোমাকে একটা বিস্কুট আর চা খাওয়াইছিল। তোমার মাদ্রাসায় একটা বাঁশের খুঁটি দিয়েছিল, তোমার মাদ্রাসায় একটা টিন দান করেছিল, এক ব্যাগ সিমেন্ট দান করেছিল। এই ধরনের যাদেরকে চিনো,
আমার কোরআনের বরকতে এখনই জাহান্নাম থেকে জান্নাতে নিয়ে যাও। বংশের ভিতরে যদি একটা ব্যারিস্টার থাকে মামলায় হারার ভয় নাই, আর বংশের ভিতরে যদি একটা এসপি থাকে, এসপি মানে এটা কোন জেলা? ঝিনাইদহ জেলার পুলিশের বস, তার নাম এসপি। আর শৈলকুপা তো থানা, থানার ওসি এসে যদি রাত 3টার সময় আপনাকে হ্যান্ডকাপ লাগায়, আর আপনার চাচাতো ভাই যদি একটা এসপি থাকে, আপনার বউ যদি বাথরুমেও যায় বলে এসপি সাহেব আমি তোমার চাচাতো ভাবি, হঠাৎ করে শৈলকুপা থানার ওসি এসে হ্যান্ডকাপ লাগাইছে, এসপি সাহেব বলবে ভাবি ওসিকে দেন তো। আপনার স্ত্রী যদি ওসিকে বলে স্যার মোবাইলটা দেন, ওসি প্রথম ধমকেই বলবে কোন নেতা কাজ হবে না। আপনার স্ত্রী যখন বলবে ওসি সাহেব কোন নেতা নয়, নেতা আনাতে আবার কে? দেখি হ্যালো বলে আমি এসপি বলছি, ইয়েস বস বলবে কি বলবে না? ওসি সাহেব বলবে কি বলবে? বলুন আমার চাচাতো ভাই। জি বস। ফোনটা যে তোমাকে দিয়েছে সে আমার ভাবি হয়। ওকে বস। ঠিক কিনা? বংশের ভিতরে যদি একজন এসপি থাকে রে, পুলিশের ভয় ধরা ভয়, পুলিশে ধরার ভয় থাকে না। আর ভুল করেন না, বংশের ভিতরে একটা যদি আলেম থাকে, কিয়ামতের মাঠে হ্যান্ডকাপ লাগানোর ভয় না। এত বুঝাইলে কি হবে? তাও তো মাদ্রাসায় দিবে, তাও তো এখন মাদ্রাসায় দেয় চক চকা চেহারা ভালো। আর আমি যখন মাদ্রাসায় পড়েছি আমরা ভালো একটাও দেয়, টেরা গাছের থেকে পড়ে একখান পা ভেঙে গেছে, ন্যাংরা বাতাস করে। আর না হয় বিছানায় মোটা অভ্যাস আছে। ওর মা বলেছে মাদ্রাসায় দেও গাম, কোরআন পড়ি যদি মুদ ভালো হয়। এই যত রকম রুগী, আমি তো আর রুগী না, আমাকে দিল মাদ্রাসায়। আমার আব্বা সাধারণ, আমার আব্বাকে বলছে কি ভুল করলেন, ও জীবনে বউ ভাত দিতে পারে। বলি কেন? সবে বরাতের রুটি আর হালুয়া আদায় করে স্বামী স্ত্রী খাই মরে যাবে। আমার আব্বা বলছে তাই তো ঠিকই বলেছিস, তখনকার কোথায় এখনকার কোথায়। গ্রামের মানুষ বলছে তোমার ছেলে জীবনে মোটর সাইকেল তো কিনতেই পারবে না, সাইকেল কিনবে তার মাঠ গার্ড থাকবে না। আচ্ছা আমি যে গাড়িটা সরিয়ে আসলাম দেখছেন, গাড়িটা খেয়াল করছি। সেদিন এক জায়গায় গিয়েছি, বসে প্রধান উপদেষ্টা নাকি, তাহলে আমরা ভালো গাড়িতে চড়লেও তোমাদের চুলকানি উঠে। বাড়ি আসলাম, এক পাড়া মুখস্থ। আমার আব্বা বলছে টুপি খুল। কেন? বলে মাদ্রাসায় পড়ি কেউ কোনোদিন বউ ভাত দিতে পারিস? হুজুরদের বউরা কি ভাতের অভাব মরে গেছে নাকি? হুজুরদের চেহারা ভালো না খারাপ? পাগল কোথায়। আমার আব্বা বলছে কাল থেকে স্কুলে যাবে। আমার মা এরকম করে আয় আমার কোলে আয়, জড়াই ধরে বলছে কামাই খাওয়ার আশা করি না, ছেলে তুই মরিলে মাটি দিবি, আর মরণ কালে আল্লাহ তাআলার কোরআন পড়ে শোনাবি। আমার মার কত ভাগ্য ভালো। বংশের 7 ভাইয়ের ভিতরে আমি আলে। বাড়িতে কোনো ফাংশন যদি হয় 2 মণ গোস্ত 3 মণ চাউল, আমি যদি বলি লোক একটু বেশি হতে পারে, আমার ভাই বীর মুক্তিযোদ্ধা সে বলে এই তুই মোল্লা মানুষ কি জানিস? আচ্ছা ঠিক আছে, দই কটুক বলে 50 কেজি আর 10 কেজি বাড়া। এই তুই মৌলবী মানুষ লোকের বাড়ি খাই বেড়াস, তুই কি বুঝবি? মানে আমাকে দেখতেই পারে। তারপরে আমার মা যখন মারা গেল তখন মাইকে ডিক্লার দিলাম আমি ছোট, আমার বড় ভাই বীর মুক্তিযোদ্ধা, বড় ভাই থাকতে আমি জানাজা করতে পারবো না, আমার বড় ভাই জানাজা করবে। যেই মাইকে বলে দিয়েছি হাত খান জড়ে ধরে, হাত খান ধরে বলছি ভাই আমি খোদার কসম জানাজার দোয়াই জানি না।
ভুল করেন না, কালকে নাতিটাকে নিয়ে এসে দেন, ছেলেটাকে নিয়ে এসে দেন। সেই ছেলে আল্লাহর রহমতে আজকে আন্তর্জাতিক, বলেন মারহাবা। গলা ভালো হলে আন্তর্জাতিক হওয়া যায় না, কোরআনকে বেশি বেশি করে আমলে রাখা লাগে। আন্তর্জাতিক কাকে বলা হয়? গলা ভালো হলে আন্তর্জাতিক হয় না, যারা দেশের বাইরে ওয়াজ করে তাদেরকে আন্তর্জাতিক বলা হয়। আপনাদের দুয়ার বরকতে লন্ডন, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, রাশিয়া 26 বছর একাধারে ভারতে ওয়াজ করেছি। আমার মা মরার সময় বলতেছে, আব্বা আমি কি বেহেশতে যাব নাকি? আমি কি বেহেশতের কন্ট্রাক্টর নাকি? মার যে বিশ্বাস, আমার ছেলে আলেম বলতে পারবে আমি তুমি বেহেশতে যাবা। কিভাবে বাবা? মা আমার জীবনে যত ওয়াজ করেছি প্রত্যেকটা ওয়াজে এক ফোঁটা করে হলেও চোখের পানি ফেলেছি। হসপিটালে কাঁচের গিলাস দিয়ে বলছি, মা এক গিলাস কাঁচের গিলাসের পানি তোমাকে উপহার দিলাম। সুবহানাল্লাহ। বলছে ঠিকই বা, পাঞ্জাবিটা খুলতো হাসপাতালে 5 মিনিট আগেই, 5 মিনিট পরেই মারা খুললাম। তুই আমাকে এক গিলাস পানি উপহার দিলি, আর আমি তোর মা বিদায়ের সময় তোর গলায় হাতটা বুলায়ে দিলাম আর বলে গেলাম, আল্লাহ আমার ছেলে যত জোরে চিল্লাবে আমার ছেলের গলায় যেন ডিস্টার্ব না হয়। আমি জীবনে কোনোদিন গলার ওষুধ খাইনি। তোবারকের ব্যবস্থা আলহামদুলিল্লাহ, জোরে এখন তবারক থাকলে তো কোনো ব্যাপারই। আমাদের এখানে তবারক নিয়ে মারামারি হয়, 2 পুলিশ আহত। বলছি বাবা তবারক নিয়ে মারামারি করো না, তবারক নেওয়া সুন্নত। নবীজির কাছে সাহাবায়ে কেরাম খেজুর কুরমা নিয়ে গেছে, সাহাবীরা তাকায়ে থাকতেন নবীর হাতের একটু তবারক আমরা খাবো, যদি জয় ঝামেলা না হয়। ওয়াজ শেষ করে গাড়িতে উঠছে, ক্লাস 9 এর একটা ছেলে বলছে 10টা টাকা লেন চা খাই। তুমি কি করো? বলে আমি ক্লাস 9 এ পড়ি। তো আমাকে 10টা টাকা দিচ্ছ কেন? বলছে আপনার ওয়াজ আমার খুব দিলে লাগছে। আমি কোনটা মা বাবার খেদমত, নামাজ রোজা, কোনটা মজা লাগলো যে তুমি আমাকে 10টা টাকা দিচ্ছ? বলে হুজুর তবারক নেওয়া সুন্নত, ওয়াজটা খুব মজা পাইছি। আপনি বলার সাথে সাথে খোদার কসম 8 প্যাকেট নিছি। তুই যদি একলা 8 প্যাকেট লিস্টে কমিটির কি হবে? বলে আপনি ফতোয়া দিলেন সুন্নত, মনে করছে আরো 2 প্যাকেট নিব। বলেন আলহামদুলিল্লাহ। বাঙালি হুজুর কিন্তু ওয়াজ শুরু করে নাই, ভূমিকা চলছে। রাজি আছেন? আপনাদের প্রধান বক্তা আপনাদের সামনে আসছে, তাতে কি খুশি আছে? মনের খুশি না মুখের খুশি? কথাটা 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর কথা পাওয়া মুশকিল। গত নির্বাচনে মসজিদের ভিতরে 2000 টাকা দিয়ে বলছে ইগল মার্কায় ভোট দিস। টাকাটা হাতের মধ্যে নিয়ে জুম্মার দিনে বলছে খোদার কসম ভোট তোমার। মসজিদের বাইরে যাই গেছে নৌকা মার্কা 5000 টাকা দিয়েছে, বলে খোদার কসম নৌকা সারা কোনো শালাক ভোট দেব না। আচ্ছা বলেন তো ভোট কয়টা? ডেলি কয় জায়গায় বেছে? এই জন্য বলছি 1 নম্বর লোক পাওয়া তো মুশকিল। আপনারা যে খুশি, কথাটা 1 নম্বর না 2 নম্বর? 1 নম্বর। 1 নম্বর যদি হয়ে থাকে সামনের দিকে 1 হাত করে আগায় আসতে হবে, তাহলে মনে করব কথা 1 নম্বর আছে। আর যদি না আগান তাহলে মনে করব 3 নম্বর লোকের অভাব নাই। না, সব 1 নম্বরই আছে আলহামদুলিল্লাহ। সবাই আসেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সবাই পড়ি সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা জাতি আমরা শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ, কিতাব আমাদের শ্রেষ্ঠ আলহামদুলিল্লাহ, কলেমা আমাদের শ্রেষ্ঠ। চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। বলে কেমন? ফিলিস্তিনের মাটিতে আমার নবীর উম্মত আর ঈসা নবীর উম্মত তর্ক করতেছে। তো ঈসা নবীর উম্মত বলছে, আরে তোর নবী তো মারা গেছে, আর আমার নবী ঈসা নবী চৌথা আসমানে উঠে বসে আছে। আমার নবীর উম্মত আবার বলছে বেশি পট করিস না। কেন? বলে তোর নবীকে তোর নবীর উম্মতরা মাইরে ফেলতে গিয়েছিল, যার জন্য আল্লাহ মায়ের ভয়ে চৌথা আসমানে উঠায় রাখছে। আর আমার নবীকে 27 বছর দাওয়াত দিয়ে গোটা আসমান ভ্রমণ করাইছে। জোরে বলেন ঠিক কিনা? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই কথা তো ঠিকই। এই শোন, তোর নবী তো মা বাপের ওরসে পয়দা, আর আমার নবী খোদাই কুদরতিতে পয়দা, বাপ ছিল। আর আমার নবীর উম্মত বলছে বেশি পট করিস। আমার নবী যদি পয়দা না হতো, তোর নবীর মা মরিয়মেরও জন্ম হতো না। এই যে লোকটার সাথে পারা গেল না, দুইবার পারল না, তিনবারের বেলায় বলছে তোর নবী কি মরা, আমার নবী মরা মানুষ তাজা করত, তোর নবী কি মরা মানুষ তাজা করিস? আমার নবীর উম্মতটা কবে নবী মরা মানুষ তাজা করেছে এই দলিল তার জানা নাই। ফিলিস্তিনের মাটিতে 2 রাকাত নামাজ পড়ে বলছে, মাবুদ আমি তোমার হাবিবের একজন পাগল উম্মত, ঈসা নবীর উম্মতের কাছে আমি 2 বার জিতেছি, ওর নবী নাকি মরা মানুষ তাজা করেছে। আমার নবী কবে মরা মানুষ তাজা করেছে এটা তো আমার জানা নাই, তুমি আমাকে জানাও। চোখের পানি যাই নামাজে পড়ে। বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বাগদাদের জমিনে ওযু বানাচ্ছেন, আসরের নামাজ আদায় করবেন। এমন সময় মদিনাওয়ালার টেলিফোন, সুবহানাল্লাহ। এ আব্দুল কাদের, আসরের নামাজটা ফিলিস্তিনে গিয়ে পড়ো, আমার একজন পাগল বিপদে পড়ে আছে, তাকে সহযোগিতা করো। হেলিকপ্টার নাই, জাহাজ নাই, ফ্লাইট নাই, মোটর সাইকেল নাই, কিভাবে যাবে? আল্লাহর ওলিরা যাইতে পারে কি পারে না? পারে। তাই যদি না পারত, গোবিন্দর সাথে ইয়ামিন শহর থেকে দিনের দাওয়াত দিতে আসলেন হযরত শাহজালাল। নৌকা আনে নাই, টলার আনে নাই, যাই নামাজে সুরমা নদী পার হয়ে ওর 14 গোষ্ঠীকে কলেমা পড়াইছে। চলে গেলেন বড় পীর সাহেব। যাই দেখে একজন কাঁদতেছে আর একজন হাসতেছে। এই তুমি কেডা? বলে আমি ঈসা নবীর উম্মত। তুমি কাঁদতেছো, তুমি কেডা? বলে আমি আখিরি পয়গম্বরের উম্মত। তুমি কান্দো কেন? ভাই 2 বার জিতছি, কিন্তু ওর নবী নাকি মরা মানুষ তাজা করেছে। আমার নবী কবে মরা মানুষ তাজা করেছে এটা তো আমার জানা নাই, তাই কাঁদছি। বলে ভাই আপনি আবার এর ভিতরে মাত বলি, আপনি কে? বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, আমি কোন পয়গম্বর নই, নবী নই,
আখিরি পয়গম্বরের উম্মত, আমার নাম আব্দুল কাদের জিলানী। এবার আমার নবীর উম্মত কয়জন হয়েছে? দুইজন হয়েছে, একটু দল ভারী হয়েছে। আমার নবীর উম্মতটা আবার একটু উগ্র টাইপের আছে। এই তোর বাপ আইছে এবার, বড় পীর সাহেব বলছে চোখ কি বলে, ভাই আপনার নবী কবে মরা মানুষ তাজা করেছে বলতে না পারলে কানলে আমি কি? বড় পীর আব্দুল কাদের জিলানী ডাক দিয়ে কয়, আমার নবী কবে মরা মানুষ তাজা করেছে এটা তোরও দরকার নাই, আমারও দরকার নাই। আমি আব্দুল কাদের কোন পয়গম্বর নয়, নবী নয়, আখিরি পয়গম্বরের নগণ্য উম্মত। আমি যদি মরা মানুষ তাজা করতে পারি তাহলে কি করবি? ঈসা নবীর উম্মত বলছে, ভাই কথা ভাইবি চিন্তি বলে বাবা হয়ে গেছে, এই কবর থেকে লাশটা তুলবো, বল। ঈসা নবীর উম্মত বলছে, খোদার কসম আমি মুসলমান হয়ে যাবো যদি আপনি তুলতে পারেন। ঠিক তো বলে, ঠিক। তোর নবী কোন দোয়া দিয়ে মরা মানুষ তাজা করেছিল বল? বলে তুমি তারাক সালাক, আমার নবীর দোয়াটা শিখে ফেলবা, অত সস্তা। বড় পীর আব্দুল কাদের জিলানী বলতেছেন, লাশের উপরে আঙ্গুল দিয়ে তোর নবী বলতো কুম বিইজনিল্লাহ, মরা মানুষ তাজা হয়ে যেত। আর আমি আব্দুল কাদের কোন দোয়া পড়বো না। দেখ কি করি, কে আসিস রে, একটু উঠে দাঁড়া। সঙ্গে সঙ্গে লাশ উঠে কয়, আসসালামু আলাইকুম আব্দুল কাদের জিলানী। ঈসা নবীর উম্মত কয়, বাপ রে, নবীর উম্মতের যদি এরকম পাওয়ার হয় তাহলে ওর নবী কি ছিল? সুবহানাল্লাহ, জোরে কর। কিরে কি বুঝলি? কইছে বাপ রে, দাঁড়া কলেমা পড়াচ্ছি তোকে, এই যাও কবরে ঢুকে যাও। লাশ বলতেছে আব্দুল কাদের জিলানী, আমি কবরে ঢুকবো না। বড় পীর সাহেব কই, আর এক ভেজালে পড়লাম, ঢুকবি নি মানে? ঢুক। বলে না, কোন নবীর উম্মত রে তুই? লাশ পরিচয় দিচ্ছে আব্দুল কাদের জিলানী গো, আমি মুসা আলাইহি ওয়াসাল্লামের উম্মত। ঈসা নবী থেকে আমার নবী 500 বছর, মুসা নবী থেকে আমার নবী 3500 বছর। 3500 বছর আগের লাশ উঠে বলছে আমি যাব না। বলে কেন যাবি না? আব্দুল কাদের জিলানী গো, ঘুমাইছিলাম, ভালো ছিলাম, ডেকে কেন অপমান করেন? বলে তোমাকে তো অপমান করছি না। ডেকেছেন যখন, আখিরি পয়গম্বরের কলেমা না পড়া পর্যন্ত আমি কবরে ঢুকব না। কলেমা আমাদের শ্রেষ্ঠ কিনা জোরে কোন? কলেমা পড়ায় কবরে ঢুকাইয়ে দিলেন। এবার ঈসা নবীর উম্মতকে বলছি কলেমা পড়, আমি পড়বো না। পড়বি না কেন? ওয়াদা করলি যে। বললাম পড়বো না। আমার নবীর উম্মত যাই খাস করে চলবে, তুই পড়বি তো বাপ পড়বি। বড় পীর সাহেব বলছে তুই এত উগ্র কেন? দাঁড়া, পড়বি না। বলে আব্দুল কাদের জিলানী গো, 3500 বছর পরে উঠে যদি মুসা নবীর উম্মত আখিরি পয়গম্বরের কলেমা না পড়ে কবরে না যায়, আমার আর বুঝতে বাকি নাই আখিরি পয়গম্বরের কলেমার মতো সেরা কলেমা পৃথিবীতে নাই। তাহলে বলে না। বলে কেন? আপনি আমার বাড়িতে একটু চলেন, এই পবিত্র কলেমা আমাদের সপরিবারকে পড়াইয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজকের প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? জাতি শ্রেষ্ঠ। আপনারা এই কথাতে বিশ্বাস করেন তো? আমাদের এখানে কিছু কিছু মৌলভী সাহেবরা কয় মোহাম্মদ
আমি তোর বাপের বড় ভাই না ছোট ভাই? মোহাম্মদও জামিয়তা। আবার আজকাল আবার একদল পত্রিকা আসছে, নিয়াতের ভাব দেখলে মনে হয় জুকা। আবার বাড়ি কোথায় আল্লাহ, এক একজনের এক এক ভাব দেখলে মনে হয় ইসলামটাকে টুকরা টুকরা করে ফেলবে। সমস্ত নবীদের শ্রেষ্ঠ নবী আমাদের নবী, কথা মানেন কি মানেন না? আর ওই মোল্লা যদি বলে মোহাম্মদ যা আমিও তা, মানা যাবে? এক মোল্লা ইউটিউবের ভিতরে বলতেছে কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা বেদাতি। আমি কো মুসলমানই দেয়নি নাকি? কই আর আমাদের আকীদা কি? আজানে শুনি আপনার নাম, আছে নাকি? কলেমায় পড়ি আপনার নাম, আছে না? নামাজে আপনাকে সালাম। আচ্ছা বলেন তো, নামাজে কোন জায়গায় নবীকে সালাম দেয়? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তারপরে কি? কোন জায়গায় নবী নাই রে কানা মুন্সি? এত বড় পাপের কথা বলিস না, তার কারণ আল্লাহ যেই জায়গায় নবীও থাকে সেই জায়গায়, নবী যেই জায়গায় আল্লাহ থাকে সেই জায়গায়। ওরা যদি দলিল দেখায় আপনাকে সহিহ বুখারী, ওদের আবার সহিহ, আর আমরা যা পড়ি সব অসহিহ। দেখবেন ওদের কিছু বক্তা আছে সহিহ, আর আমাদের সব। আচ্ছা বলেন তো দেখি, ওদের কথা হলো মোহাম্মদ যা আমিও তা, আর আমাদের কথা হলো মোহাম্মদ সৃষ্টি জগতের শ্রেষ্ঠ মানুষ। আপনারা কোনটা বিশ্বাস করেন? এটা বিশ্বাস করেন? নবীজির মান নাম কি? আমিনা খাতুন গোসলখানা থেকে বের হলেন, খুব খেয়াল, এমন সময় নবীজির দাদি ঢুকলেন। নবীজির দাদি গোসল করে বের হওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিবকে বলছে, শোনেন আমাদের বৌমা তো বিধবা, এত দামি আতর ব্যবহার করে, মানুষের খেয়াল যাবে কিরকম? বলে গোসলখানার ভিতরে শুধু আতর আর আতর, তাই রে। তা আমি শাশুড়ি, আমি নিষেধ করলে কেমন হয়? আপনি নিষেধটা করেন। ঠিক আছে। দাদা আব্দুল মুত্তালিব ডাকলেন, বৌমা শোনো, দাঁড়ায়। একে তো আমাদের ছেলে নাই, তুমি বিধবা, দামি আতর ব্যবহার করো না। বলে আব্বা দামি না, কম দামিও না, আমি আমেনা জীবনে আমার শরীরে আতর টাচ করি নাই। তুমি কুরাইশ বংশের বউ হয়ে মিথ্যা কথা বলছো, এত দূর থেকে আমি আতরের ঘ্রাণ পাচ্ছি। তোমার শাশুড়ি বাথরুমের ভিতরে আতরের ঘ্রাণ পাইছে। বলে আব্বা আমি তো মিথ্যা বলছি না। বলে মিথ্যাই তো বলছো। মা আমিনা বলে আব্বা তাহলে শোনেন, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, গোসলখানা নয়, আমার রান্নাঘর, আমার ড্রয়িং রুম, আমার বেডরুম, এমন কি গো আব্বা আমি আমেনা গায়ের লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই। সেই নবীর উম্মত আমরা একবার এই জান্নাতের বাগানে বসে চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ। পাগলের দল কয় কি? বলে মোহাম্মদ আমি পাগল, বুঝে মূর্খ। না আমি না বলছি আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে, বলেন না সুবহানাল্লাহ। খাতনা কাকে বলে? মুসলমানি দিয়ে দেয় কারা? হাজাম। এখনকার হাজাম তো ওই জায়গায় মলম লাগায় অবশ করে, অত্যাধুনিক মেশিন দিয়ে কাটে। আর আমরা যে মুসলমানি দিয়েছি বাঁশের কঞ্চি দিয়ে, মাল এইভাবে চাইছে। হাসছিস কেন? তোর ওই অবস্থা করছে নাকি?
আমার বয়সী যারা আছে জিজ্ঞেস করেন, একটা ট্যাবলেট আমাদের কপালে জুটে নাই, চুলার কালি লাগাইয়া দিয়েছে, ঠিক কিনা? জোরে কর, চুলার কালি লাগাই। আর মা আমিনা বলেন আমার ছেলে খাতনা দেওয়া অবস্থায় এসেছে। কারণ এখানে যত মানুষ মুসলমানই দিয়েছেন, আপনার ওই জায়গাটা হাজামে লাড়ছে কি লাড়ে না? আব্বা একটু সত্যি কথা বললাম। হয়তো কেউ বলে না হাজামকে আমি ওটা লাড়তে দিইনি, হাজাম ওটা লাড়ছে কি লাড়ে? এমন কোন মুসলমান নাই যে ওই জায়গায় হাজামে হাত দেয় নাই। আমার আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা, তাম পৃথিবীর মানুষের ইজ্জত হাজামে দেখতে পারবে রে, আমার হাবিবের ইজ্জত হাজামে দেখতে পারবে না। আমরা সেই নবীর উম্মত, একটু চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আর একবার বলি আলহামদুলিল্লাহ। সেই নবীর উম্মত আমাদের ভিতরে যে কত ফাতরামি শুরু হয়ে গেছে তা বলার মতো না। 6 মাসের 6 বছরের নবী বাবা বাবা করে কান্দেন। দাদা আব্দুল মুতালিব মা আমিনা খাতুনকে ডেকে বলছে, শোনো বৌমা, আমার নাতি ডাকে তার বাবার কবরটা দেখায় আনো, অনুমতি দিলাম। কাজের মেয়ে উম্মে আইমানকে সঙ্গে করে, নবীজিকে সঙ্গে করে বাবা আব্দুল্লাহর কবরের কাছে যায়, বলছে এটা তোমার বাবার কবর। নবীজি বাবার কবর জড়ায় ধরে কান্দে, চোখের পানি চড়ায় ধরে কান্দে। নুরুন আলা নূর নবী, নবীর চোখের পানি দেখে 10 জন ইহুদি দাঁড়ায় দাঁড়ায় কান্দে। কয়জন? আচ্ছা, ইহুদি নবীজির শত্রু না বন্ধু? জোরে কম। শত্রুরা কি কান্দে? শত্রুরা কি করে? কান্দতেছে। 10 জন। ইহুদিদের যে ধর্মীয় নেতা তাকে বলা হয় পাদরি। তোমরা কাঁদছো কেন? 10 জন ইহুদি বলে, পাদরি বাবা, এত সুন্দর চেহারার ছেলে জীবনে দেখি নাই, তার চোখের পানি আমরা সইতে পারি না, তাই আমি কাঁদছি। পাদরি ডাক দিয়ে বলে, ছেলেটার নাম মুহাম্মদ নাকি? বলে হ্যাঁ। ওর সাথে কে আসছে? মা আমেনা বলছে আমি আসছি। আপনার নাম আমেনা নাকি? বলে হ্যাঁ। আপনার স্বামীর নাম আব্দুল্লাহ নাকি? বলে হ্যাঁ। আমেনা, মা আমেনা মেয়ে মানুষ, মনটা একটু নরম। বলছে আব্বা একটা কথা বলবো? আমি আপনাকে জীবনে চোখে দেখি নাই, আমার ছেলে আপনাকে জীবনে চোখে দেখে নাই। কয়েক বছর আগে আমার স্বামী মারা গেছে, আমার স্বামীকেও আপনি দেখেন নাই। হুবহু সব নামগুলো আপনি কেমনে বলছেন আমার জানতে চাই। ইহুদিদের নেতা পাদরি বলে, আমেনা, লোকালয়ে বলা যাবে না গো মা, এটা গোপন রহস্য। বলে কি একা একা বলা যাবে? আড়ালে যাই বলছে আব্বা একটু বলেন তো। বলে তাহলে শোনো, তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ে পড়ে আমি তোমাদের সবার পরিচয়গুলো পেয়ে গেছি। তৌরাত জবুর ইনজিল কিতাব পড়ি পরিচয় পাইল, আর আমরা মুফতির সার্টিফিকেট দেখাই মোহাম্মদ আমিও তা। বলে কোন? বলে হ্যাঁ আমেনা, এটা গোপন কথা। কি? তুমি আমার বড় মেয়ের থেকেও ছোট, তুমি আমার বড় মেয়ের থেকেও ছোট, তোমার হাতে পায়ে ধরতে পারি না, তারপরেও মা গো তোমার পা দুখানা ধরে বলি গো মা আমেনা, ছেলেটাকে নিয়ে তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, যে কোনো সময় তোমার উপরে বিপদ আসতে পারে। কেন?
বলে তোমার ছেলে আখিরি পয়গম্বর। পাদ্রী নবীকে চিনি ফেলেছে, সুবহানাল্লাহ। আর আমরা দুনিয়ার হাদিস দলিল কইব মুহাম্মদ আর আমি একই। চলে যাও মা। কেন? কাফের বেঈমানরা বুঝে ফেলেছে আখিরি পয়গম্বরের জন্ম হয়ে গেছে, তলোয়ার নিয়ে তোমার ছেলেকে জবাই করার জন্য খুঁজতেছে। তাই না? আমি যদি বলে দিই এটা আখিরি পয়গম্বর, আমি হাজার হাজার টাকা পুরস্কার পাবো। ও গো আমেনা, টাকার জন্য এই নুরুন আলা নূর ছেলেটাকে আমি জবাই করতে পারি না। অনেক কাহিনী, অত কাহিনী আমি বলতে চাই না। আমি চাই যে আমার নবীকে আমাদের মতো নাকি জোরে কম। সাহাবী রুটি দিয়ে গেলেন, তরকারি দেয় নাই। নবী কেবল মনের মধ্যে বলছে লোকটা রুটি দিয়ে গেল, তরকারি দিল না, খাবো কেমনে? মনে মনে একদল মৌমাছি এসে কানের কাছে সালাম দিয়ে কয় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আপনি তরকারির জন্য ভাববেন না, আমরা বহুদিন ধরে একটু মধু জন্মাইছি, আপনি একটু অনুমতি দিলে মধুটুকু দিয়ে যায়, মধু দিয়ে পেট ভরে রুটিটা খান। মৌমাছি এসে কানের কাছে সালাম দেয়। আর আমাদের ওই কোন জায়গায় যেন সপরিবারে ভীমরুলের কামড়ে মরি পেপার ফেসবুকে দিয়েছে, বাপ বেটা দুজন আর বাপ দুই ছেলে আর তার বাপ, তিনজন ভীমরুলের কামড়ে মরেছে। আর নবীকে মৌমাছি এসে সালাম দেয়। সুবহানাল্লাহ। জ্ঞানী বুঝে ইশারায়, মূর্খ সাপল দিয়ে চোখের মনি ফাটায় দিলেও বোঝে না। তাহলে আজকে প্রধান বক্তার কাছ থেকে কি পেলাম? জাতি আমরা শ্রেষ্ঠ, ধর্ম আমাদের শ্রেষ্ঠ, কলেমা আমাদের শ্রেষ্ঠ, নবীও আমাদের শ্রেষ্ঠ। জোরে বলেন ঠিক কিনা? সব আমাদের শ্রেষ্ঠ, বলেন আলহামদুলিল্লাহ। মেয়েদের প্যান্ডেল আসে না? প্যান্ডেলে মেয়েদের প্যান্ডেল করেছেন? মেয়েরা বেশি আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। তা আপনাদের কিছু ওয়াজ করব, তবে বিরুদ্ধে বলবো না। আর আমি ইউটিউবে আমার অনেক ওয়াজ আছে, আমি কারো বিরুদ্ধে বলি না। আর রাজনীতির বিরুদ্ধে পক্ষে তো যাবই না। অনেকে বলে হুজুর যেন রাজনীতির বিরুদ্ধে না বলে, আমি বলি না। শেখ হাসিনার সময় একবার 800 টাকা পেঁয়াজের কেজি হয়েছিল। আমি ওয়াজে গেছি, ডান পাশে চাটমোহরের ওসি বসে, এক লোক বলছে হুজুর ওসি স্যার বসে, আমি কিছু বলবেন না? তো বলছে পেঁয়াজের কেজি 800 টাকা, এটা আপনি একটু বলবেন না, তাহলে সরকারের বদনাম হবে। আমি ওসি সাহেব বক্তা দেখেছেন, বক্তা চেনেন নাই? আমি বলবো না। বললেন তার কারণ পেঁয়াজের কেজি যদি 8000 টাকা হয়, আপনার কিনতে গেলে ঠেলা আছে। আর এই যে আমরা 12 মাসের 11.5 মাস লোকের বাড়ি তো খাইয়ে বেড়া, বাইলেই বা কেন কমলেই বা। তো ওসি সাহেব বলছে বাহ, আমি চলে গেলাম। নির্ভয়ে আমি রাজনীতির ওয়াজ করি না, রাজনীতির পক্ষে বিপক্ষে বলি না। ও মা চাচিরা, তোমাদের সুন্দর করে বুঝ দিব মা। যদি বুঝতে পারো মা, তুমি ওলি হয়ে কবরে যাবা, তাতে কোনো সন্দেহ না। মেয়েদের একটু ওয়াজ করি নাকি? রাজি আছেন তো? সুবহানাল্লাহ। হুজুর বেয়াদবি মাফ করবেন, আমার প্রশ্ন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়ে আল্লাহর সাথে কি সরাসরি দেখা করেছেন? আল্লাহ কি সিটারি করেছে নাকি মুহাম্মদের সাথে? দাওয়াত দিয়েছে চলে এসো। কত বছর? জোরে কোন? 27 বছর। আল্লাহ ছিল 70,000 পর্দার আড়ালে মুহাম্মদকে ডাইকে নিয়ে যাই, এটা আমি বিশ্বাস করি না। এক ধনুক বরাবর সামনাসামনি ছিলেন। সুবহানাল্লাহ।
দ্বিতীয় প্রশ্ন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি মিলাদে উপস্থিত হয়ে থাকেন? যদি কোনো আল্লাহওয়ালা বড় পীর সাহেবের মতন, খাজা মঈনুদ্দিন চিশতির মতো লোক মিলাদ পড়ে, অবশ্যই সেখানে নবীজি হাজির থাকবেন। আমার মতন পচা বক্তা ইয়া নবী করে মরে গেলেও নবীজি ওখানে যাবেন, বাস পরে হবে। এইবার কথা হলো, মা বোনেদের একটু ওয়াজ করলে অসুবিধা আছে? রাখবেন না তো? মাসাসিরা নাকি প্যান্ডেলে পুরুষের থেকেও বেশি, বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে মাসাসিরা মাইকের দিকে খেয়াল করেন, আপনাদের ওয়াজটা করি। বলেন, বড় পীর আব্দুল কাদের জিলানী ওলি না ভণ্ড? জোরে কম। ওলি না, শুধু সমস্ত ওলিদের সর্দার যিনি, তার নাম আব্দুল কাদের জিলানী। বলেন মারহাবা। এক ওযুতে এশাটু ফজর কাটাতেন তিনি, এক ওযুতে। ইরাকের জঙ্গলে 22 বছর উনি এতে কাপ করেছেন, সুবহানাল্লাহ। আর আমাদের দেশে কিছু পীর পাওয়া যায়, পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে জাই নামাজ, তারপরে তসবিহ, টুপি, পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যাবে। আমাদের কুষ্টিয়ায় কিছু পীরের ব্যাগ খুঁজলে পাওয়া যায় নারকেলের সুবা, হাসে খেলে। তারপরে কি জানি একটা এত বড়, আমি তো একটু মস্কারি লোক, আব্বা আব্বা এইটা কি? বলে আপনি মোল্লা মানুষ বুঝবেন না, এটা কইলকি শরীফ। কইলকি শরীফ? আমি আব্বা কিছু মনে করবেন? কাবা শরীফ, মদিনা শরীফ, মক্কা শরীফ, আজমির শরীফ, বাগদাদ শরীফ, কোরআন শরীফ, হাদিস শরীফ। কোয়েল কি আমার শরীফ হইল? বলে আপনি কাঠ মোল্লা। আমি কি মোল্লা? আমাকে বলছে কাঠ মোল্লা। ঠিক আছে, শরীফটা কি ভাবে? বলে আমার পীর কেবলা মারা যাচ্ছিলেন, আমি সিটানায় বসে কাঁদতেছিলাম, আমার চোখের পানি আমার পীর কেবলা সহ্য করতে পারে নাই। বালিশের নিচের থেকে কলকেটা বের করে বলছে, বেটা কান্দিস না রে, কান্দিস না, মাল দিয়ে গেলাম ধরে রাখিস। পীরের দেওয়া জিনিস যার জন্য শরীফ লাগাইছে, জোরে কর নাউজুবিল্লাহ। বাইরে আমার এরকম ভণ্ড পীর আছে কিনা? নাই। মাসাসিদের ওয়াজ করছে। বড় পীর আব্দুল কাদের জিলানীর বয়স 4 বছর, জোরে কোন করে বছর। তো উনি আবার মাদ্রাসায় নিয়ে হুজুরকে বলছে যে বাবা আমার ছেলেটারে হাফেজ বানাই দিয়ে। ঠিক আছে, মা চলে গেছে। খবরদার মেয়েরা শোনেন, এমন একটা বক্তা দাওয়াত করেছেন, ও মা, এই বক্তা কোনো মা জাতি নয়, কারোর বিরুদ্ধে বলা পছন্দ করে না। ভালো করে শোনো মা। মা চলে গেলেন, উস্তাদ ডাক দিয়ে বলছে, তোমার নাম কি? বলে আব্দুল কাদের। পড়ো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। হুজুর ওটা আমি জানি। পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর ওটাও আমি জানি। পড়ো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হুজুর ওটা আমার মুখস্থ। পড়ো আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হুজুর ওটা আমার মুখস্থ। বয়স কত? জোরে কম। হুজুরের রাগ হই, এই কয় পারা মুখস্থ তোমার? বলে উস্তাদ জি 18 পারা মুখস্থ। কয় পারা? বয়স কত? মানুষ না জিন? বাড়ি যাও, এই বয়সে 18 পারা মুখস্থ কয় কি? বাড়ি গেছে। মা জিজ্ঞাসা করে, আব্দুল কাদের চলে আসলি কেন? বলে মা উস্তাদ ছুটি দিয়েছে। তাই নাকি? বিকাল বেলায় উস্তাদ হাজির, বাড়ির দরজায় দাঁড়ায় সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। বড় পীর সাহেবের আম্মা পর্দার আড়াল থেকে বলে, ওয়া আলাইকুমুস সালাম। কে গো বাবাজি? আমি কিন্তু আব্দুল কাদেরের মা, কোন পুরুষের সামনে কিন্তু আমি যাই না।
আমি জীবনে কোনোদিন পুরুষের সামনে যাই না। আর আমরা মহিলাদের অত্যাচারে হাঁটতেই পারি না রাস্তায়। ঈদের বাজারে বাপরে দোকানপাট মনে হয় লুট হয়ে যাচ্ছে মহিলাদের অত্যাচারে। আমরা যে যাই একটা জুব্বার কাপড় মাপড় কিনবো, মহিলাদের অত্যাচারে ঢুকাই যায়। আবার আমরা ঢুকলে আবার এমন নজরে তাকায়, বলে আবার কি ডাকি। আর বড় পীর সাহেবের মা বলছে আমি জীবনে কোনোদিন পুরুষের সামনে যাই না। সুবহানাল্লাহ, জোরে বলো। মা সামনে আসা যায়, বলে আপনি কে? আমি আপনার ছেলে আব্দুল কাদেরের উস্তাদ। কেন এসেছে? বলে আপনি যে হাফিজি পড়তে দিলেন, আপনার ছেলে আব্দুল কাদেরের তো 18 পারা মুখস্থ। মা ঠিকই, মা বলছে ঠিকই বলেছে। কোন মাদ্রাসায়? মা জননীর ডাক দিয়ে বলে উস্তাদ জি, আমার আব্দুল কাদের জীবনে কোনো মাদ্রাসায় যায় না। বলে তাহলে 18 পারা মুখস্থ হলো কি করে? ডাক দিয়ে বলে উস্তাদ জি, আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম, এক পারা কোরআন শরীফ মুখস্থ শোনায়ে ঘুম পড়াইছি। সুবহানাল্লাহ। আচ্ছা, মহিলা পরিবার এরকম মা কি একটাও আছে যে ছেলেকে সূরা ফাতিহা পড়ি ঘুম পড়ায়? আছে নাকি? এ ঘুমা বাবা ইয়াসিনুল কুরআনিল হাকিম, আছে নাকি? আগাডুম বাগাডুম ঘোড়াডুম এইসব বলে না? তারপরেও যদি না ঘুমায়, জানলা দিয়ে 2টা ভূত তাকায় আছে, তারপরেও ঘুমায় না। তুই কি জানিস আমাদের ঘরের পিছনে আজ 2 দিন ব্যাপী 2টা বাঘ ঘোরাঘুরি করে, এভাবে ঘুম পড়ে? ঠিক কিনা? জোরে কও। ও মা খালারা, মা যদি হয় এত বড় সিটার, ছেলে যে বিশ্ব বাটপার হবে তাতে কোনো সন্দেহ না। এই বাঘের ভয় দেখায় ছেলেকে ঘুম পড়া, মন্ত্র শিখে। ছেলে কানতেছে, তসবিহটা হাতে দিয়ে দাও। 50-20 টাকার একটা চকচকি নোট ধরো, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ 100 বার গুনে দে। সঙ্গে সঙ্গে 20 টাকার লোভে ছেলে তসবিহ ধরবে কি ধরবে না? জোরে কোন? পরের দিন বলবে মা আজ 50 টাকা দরকার। বলে কি পড়বো আজ তো 50 টাকা একটু বেশি রে বাবা। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, এই 3টা নাম 300 বার গুনে দে। 50 টাকার লোভে ছেলে আমার আল্লাহর নামের পাগল হয়ে যাবে কি যাবে না? আর সেই ছেলেকে ঘুম পড়াচ্ছ তুমি, মোবাইল দেখায়, কার্টুন, আগাডুম বাগাডুম। পর্দার আড়ালে মা বোনেরা তোমাদেরকে অনুনয় বিনয় করে বলছি, আমি তোমাদের একটা কথা বিরুদ্ধে বলবো না। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা বলছে, আমি 1 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় আমার আব্দুল কাদেরকে ঘুম পড়া। ঘুমের মধ্যে মুখস্থ করে ফেলেছে। বয়স কত? জোরে কও। 4 বছরের ছেলে বলেন না আমার, সুবহানাল্লাহ বলেন, হলো না? জোরে কোন মারহাবা। আরেকবার কোন নারায়ে তাকবীর। 4 বছরের ছেলে বলেন না আমার, না আমি ঘুমের মধ্যে মুখস্থ করি নাই। কেমনে করলে? আমি যখন তোমার পেটে ছিলাম, তুমি যখন কুরআন পড়তা গো মা, পেটের ভিতর থেকে আমি আব্দুল কাদের 18 পারা মুখস্থ করেছি। পৃথিবীতে যত ওলি আছে, আব্দুল কাদের জিলানী হলেন মাদারজাত আউলিয়া। সুবহানাল্লাহ। মাসাসিরা, ছেলেকে যদি ওলি বানাইতে হয় তোমাকে আমলি হতে হবে, ঠিক কিনা? আগেকার মাসাসিরা, এখনো অনেকে বাইসি আছে, ঠিক আমরা বাড়ির সামনে গেলে এইভাবে থাকে। চাচি কেমন আছেন? আব্বা ভালো আছে। আপনার বড় ছেলে আছে? বলো তো বাজারে গেছে বাবা। এখনকার গুলো এইরকম, এই আগেকার গুলো। এখনকার গুলো কি জানেন?
বাড়ির সামনে গেলে টাইরি চলে আসে, বাড়ি বাড়ি কই? যেদিন তোমার ডাক পড়িবে গো মা, ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছো মা গো তার মাঝে বিষাইতে, এমন আজাব দিবে গো মা ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। আব্দুল কাদের জিলানী গেল। এইবার আসেন আজমির শরীফ। বাবা, হিন্দু ভাইরা যেভাবে খেপতিছে, ওরা কয় আজমির আমাদের গুরুপদর জায়গা। কার জায়গা? গুরুপদ চলে না, গৌর গোবিন্দ গোষ্ঠী সাফ করে দিয়েছে এক শাহজালাল। সুবহানাল্লাহ। ওই মহাস্থানগড়ে ইব্রাহিম আদম বলকি পরশুরামের গোষ্ঠী সাফ। সুবহানাল্লাহ। শাহ শরীফ জেন্দানি নওগাঁ তারাস পূজা দিচ্ছিল, আর উনি এসে বলছে পূজা কি দিচ্ছ কাকে? বলে মাকে। তোর মা কি খাইতে পারে? তাই কি পারে? মাটির মাটি দিয়ে বানানো মা। বলে আমি যদি খাওয়াইতে পারি আমার দলে আসবি না। খাওয়ান তো দেখি। একটা ধমক দেওয়ার সাথে সাথে ওর মা খাওয়া শুরু করেছে, ওর 14 গোষ্ঠী সব মুসলমান হয়ে গেছে। আর ফেসবুকে দেখতেছি আজমির নাকি ওর গুরুপদ জাগে। খবরদার মৌসাকে ঢেল মারিস নি, মরে যাবে। খাজা গরিব নওয়াজ মঈনুদ্দিন চিশতি নাকি বলেন মারহাবা। আপনারা গেছেন কিনা জানি না। 32 বার আমি জিয়ারত করেছি। 3.5 বছর আমি মুয়াজ্জিনের চাকরি করেছি আজমিরে 80 সালে। তখন গলা কি, এখন তো গলার কাম সারা। আজমির শরীফে খাজা গরিব নওয়াজ, বললাম আব্দুল কাদের জিলানীর কথা। 79 বছর বয়স, 47 বছর ওয়াজের বয়স। জীবনে 10টা মুসলমান বানাইতে পারলাম না, আর আমার খাজা মঈনুদ্দিন চিশতি 90 লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে। কত লাখ? মারহাবা কোন? তুমি মিট মিট করে হাসছিস। তোমার মা বলছে মঈনুদ্দিন হাসছিস কেন? বলে মা হাসি রাখা যাচ্ছে না। কেন? বলে 90 লাখ মুসলমান। মা ডাক দিয়ে বলে মঈনুদ্দিন তুই হাসার কেন? আমি হাসবো? এখানে তোর কৃতিত্ব কি আছে? আমি তোর মার কৃতিত্ব। বলে যেমন? বলে তাহলে শোন, তুই যে 90 লাখ মুসলমান বানাই আমার সামনে ফ্যাট ফ্যাট করে হাসছিস। 10 মাস 10 দিন পেটে করে টেনেছি রে বেটা, আমি একটা নাইট 2 চোখের পাতা এক জায়গায় করি না। তার মানে বলে আমি 10 মাস 10 দিন ঘুমাই নাই। সুবহানাল্লাহ। কতদিন ঘুমাই নাই? আচ্ছা, এরকম মহিলা কি প্যান্ডেলে আসে? 10 মাস 10 দিন ঘুমাওনি মা, কি করিস? স্টার জালসা দেখছে নাকি? টিকটক দেখছে নাকি? মা কি করিস? সারা রাত আমি যাই নামাজে নামাজ পড়েছি, তাই দেখে তাসবিহ তেলাওয়াত করেছি। দেখেন তো মাটা কেমন। আর আমাদের প্যান্ডেলে যেসব মা আছে না, এদের মধ্যেও আছে নাকি? নাই নাকি? কম মানে কি? মোটেও নাই। হুজুর তো বলতেছে যে ভয়ে, মানে হুজুরকে দাওয়াত দিলে যদি খাইতে না দেয়। কতদিন ঘুমাই নাই? সারা রাত নামাজ আদায় করেছি, তাসবিহ তেলাওয়াত করেছি, কোরআন তেলাওয়াত করেছি। ফজরের নামাজের সময় মাওলার কাছে চোখের পানি যাই নামাজে ফেলে বলেছি, আল্লাহ আমার পেটে যে বাচ্চাটা আছে গো, এই বাচ্চাটাকে তুমি বিশ্ব ওলি বানায় দিও। ঘুমাওনি? অবাক হয়ে গেলাম মা। বলি এইটুকি অবাক হলি? তাহলে আরো শোন দেখি। শুনবি নাকি? বলে বলেন। যত মাস, যত কি দেখে
মার খেয়াল কোন দিক? মোবাইলের দিকে। ছেলের দুধ খেতে খেতে ঘুমাই আস্তে করে টেবিলের নিচে চলে গেছে, মার খেয়াল কোন দিক? মোবাইল যখন শেষ হয়ে গেছে তখন কয় আব্দুল কুদ্দুস। আব্বা কই গেল? আব্দুল কুদ্দুস কোথায়? জোরে কও। ওই রাস্তায় যাই ডাকতেছে, আব্দুল কুদ্দুস আয় আয়। সাসার কবর কোনে আর সাসি তুমি কান্দো কোনে? তোমার আব্দুল কুদ্দুস শুয়ে আছে কোনে আর তুমি ডাকো কোনে? আমি কি মেয়েদের বিরুদ্ধে বলছি নাকি? একটা কথাও মেয়েদের বিরুদ্ধে বলবো না। এই সেই পবিত্র মায়ের সন্তান, নারায়ে তাকবীর। খাজা মঈনুদ্দিন চিশতি যখন মারা গেলেন, গরুর গাড়ি হয় নাই, ঘোড়ার গাড়ি হয় নাই, সাইকেল মোটর সাইকেল বাইসাইকেল হয় নাই, হাঁটা পথ ছাড়া কোনো রাস্তা ছিল না। ওই টাইমে আমার খাজার জানাজায় 16 লক্ষ লোক জমায়েত ছিল। কত লাখ জোরে কোন? আমাদের দেশে কিছু দালাল আছে, 10,000 লোক হলে ফেসবুকে দেয় 50,000। আবার কয় পৃথিবীতে শ্রেষ্ঠ জানাজা শ্রেষ্ঠ পৃথিবীর শ্রেষ্ঠ জানাজা হলো হাঁটা পথ ছাড়া কোনো পথ নাই। 16 লক্ষ লোক জানাজায় জমায়েত হয়েছিল খাজা মঈনুদ্দিন চিশতি। 16 লক্ষ লোকের আরজি ছিল, মুখের কাপড়টা সরাও, শেষবারের মতন খাজা বাবাকে দেখে নেই। লাশ মুবারকের মুখের কাফনখানা সরায়ে দেখে, ও মা চাচিরা এমন ছেলের মা হও, এমন ছেলে জন্ম দাও। খাজা মঈনুদ্দিন চিশতির চেহারার উপরে যা নূর ছিল জীবিত থাকাকালীন, মরার পরে ওনার লাশের উপরে কোটি কোটি গুণ নূর ছাপায়ে গেছে। লাশ মুবারকের এই নূর দেখে আরো 1 লক্ষ অন্য জাতি মুসলমান হয়েছে। নারায়ে তাকবীর। মা চাচিদের আমি বিরুদ্ধে বলছি নাকি? তুমি এইরকম জীবন যাপন করো, তুমিও ওলি, তোমার ছেলেও ওলি, ঠিক কিনা? মা চাচিদের বাজে কথা বলা ওয়াজ আমি পছন্দ করি না। মা চাচিরা বসেন, আপনাদের ওয়াজ আছে, কিভাবে ওলি হবেন সেই ওয়াজ আছে। যুবকদেরও ওয়াজ আছে, যুবকদের। আমরাও এক সময় যুবক ছিলাম। বিড়ি হাতের ভিতরে, হুজুর আসতেছে ফেলাই দাও, চেয়ারম্যান আসতেছে ফেলাই দাও, হাজি আসতেছে ফেলাই দাও, মুয়াজ্জিন আসতেছে ফেলাই দাও। আগেকার যুবকরা বিড়ি ফেলাইছে না? আর এখনকার যুবকরা আবার কয় আপনি আমাদের মসজিদের ইমাম না? হ্যাঁ বাবা। কি মেয়াজ আছে নাকি? হুজুরের কাছে মেয়াজ। তাহলে যুবকদের একটু ওয়াজ দরকার আছে কি না? আছে না? ওয়াজ করবো ইনশাআল্লাহ। যুবকদের ওয়াজ হবে, মা বোনেদের ওয়াজ হবে। এই ফাঁকে খালখোলা বাসিরে, আপনারা যে হাফিজে মাদ্রাসা করেছেন, এই মাদ্রাসাটা দরকার আছে কি নাই? হাত তোলেন তো, কারা কারা মাদ্রাসার পক্ষে আছেন, আল্লাহর কোরআনের পক্ষে আছেন? নারায়ে তাকবীর। খবরদার অর্ধেক হাত তুলেন না, তার মানে পক্ষেও নাই বিপক্ষেও নাই। আরেকবার বলেন, কোরআনের ঘর মাদ্রাসার পক্ষে আছে কি নাই? মাদ্রাসার দরকার আছে না? আমি যদি এখন বলি যে বাবা আমি একটু ওযু করতে যাব, বাথরুমে যাব, একটু কোরআন তেলাওয়াত করো, তো মাদ্রাসার ছেলেরা কি 2 ঘন্টা কোরআন তেলাওয়াত করতে পারবে কি পারবে না? জোরে বলেন পারবে? তা আমি গেছি সাতক্ষীরায় ওয়াজ করতে, একটু লেট হয়ে গেছে। সভাপতি আবার খুব কড়া। আপনাদের মাদ্রাসার সভাপতির নাম কি জানো? মাদ্রাসার সভাপতি সুবহান সাহেব, মারহাবা করুন। উনি খুব ভদ্র নম্র। তো ওখানকার যে সভাপতি, আমি কেবল গিয়েছি আর কয় আপনি বক্তাও না, বক্তার চাটন। বলে এত লেট কেন? আমি কয়টায় দিবেন? 10টায়। বলে এখনো তো 10টা বাজেই নাই, আর একটু আগে আসা যায় না? উঠেন। বাবারে কি করা রে!
উঠলাম স্টেজে, আমি ভাই এক কাপ চা হবে না? বলে আপনার কপালে চা নাই। তো আল্লাহর কি রহমত, ধুলা বালুর মধ্যে ওই অবস্থায় যাই উঠলাম, কার একটু দয়া হলে এক কাপ চা দিব। তেলাওয়াত করতে করতে তার চা খাওয়া যায় না। আমি বাবাজিরা একটু কোরআন তেলাওয়াত করার কেউ আসো, কথা কয় না। আমি একটু কোরআন তেলাওয়াত করার কেউ আসো, আমি চাটা খাই। তো ওই এলাকার এক মেম্বার বলছে আমরা কোরআন পড়বো, তোমাকে ভাড়া করেছি কেন? এটাও তো ঠিক, তার মানে কোরআন পড়ার লোক জোরে কর, জোরে কর, জোরে কর। বাবা যে একটু গজল বলার কেউ আছে? একটা ছেলে বললো আমি বলবো, ওইটা মাইক লে। ছেলেটাকে বললাম যে মাইকটা নিয়ে সালাম দে। ছেলে মাইকটা নিয়ে কয় সালাম আলাইকুম। আচ্ছা এই সালাম কি হবে? ডাকেন তো খোলা দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসা, একদম একটা শিশু বাচ্চাকে সালাম দিতে দেন, সেই বাচ্চাও বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বলবে কি বলবে না? তাহলে মাদ্রাসাটা করা ভালো হয়েছে কিনা খারাপ হয়েছে? ওখানে তো মাদ্রাসা নাই, যার জন্য সালাম দিয়েছে কি বলি সালাম আলাইকুম। তাহলে বাবাজি তোমার যে সালামের ডিজাইন গজল জানো তো? চিন্তা করেন না, 8টা জানি। কয়টা জানে? আমি তোমার যে সালামের চেহারা তাতে তো আমার সন্দেহ লাগছে। গজল একদম রেডি। আমরা তো মাদ্রাসার থেকে গজল শিখেছিলাম, তুমি কোত্থেকে শিখেছো? বলে রেডিও থেকে শিখেছি। রেডিওতে আগে গজল বলতো না, আসিলে তুমি বাদশাহ হয়ে, আগে রেডিওতে বলতো না রহমাতাল লিল আলামিন, দুনিয়া তোমার নামেরই ডঙ্কা, মদিনাওয়ালা তোমারই নাম, ইয়া মুহাম্মদ জগত জ্বালা, কমলিওয়ালা তোমারই নাম। রেডিও থেকে শিখেছে, শিখতেও পারে। আর আমরা যখন ছোটবেলায় মাদ্রাসায় পড়তাম, মাদ্রাসার ধান আদায় করতে যেতাম। মাদ্রাসার ধান আদায় করতে ছেলেরা যায় না, আমরা যেতাম। মা শাশিরা বলতেন কোন মাদ্রাসার ছাত্র তোমরা? বলে যশোর বকুলতলা। একটা গজল বলো, বেশি করে ধান দিব। তখন আমরা গজল বলতাম, কুয়াই পড়ে, আমাদের জামানার গজল। কান্দেনি ইউসুফ হাই রে হাই, মরণ কালে না দেখিলাম বাপ মাই। মেয়েরা কান্ত ধান। আর একটা বলতো বাবা, কেন্দ না দোনা বিলাল, কেন্দ না এ দুনিয়ায় আমার দেখা পাওয়ানা। গজল আমরা মাদ্রাসা থেকে শিখেছি। আল্লাহ এবং রসুলের নাম যেখানে আছে সেটাকে গজল। আমি বাপ তোর যে সালামের ডিজাইন, ভালো গজল বল। কেবল বিসমিল্লাহ বলি সাদা মুখে দিয়েছি, আর ওই বান্দর ধরেছে। চাইলাম যারে তাকে আসি কুন্ডাবাদ ধরল, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে। মাদ্রাসা খানার দরকার আছে কি নাই? মাদ্রাসা যেখানে ছেলের একটু ভদ্র হবে কি হবে না? এই যে ছোট ছোট ছেলে, এই ছোট ছোট ছেলেগুলো যে মাদ্রাসায় কোরআন পড়ে, ওদের জবানে গালি গালাজ না দিয়ে কোরআন পড়ছে, ভালো না খারাপ? আমি এক জায়গায় আজান দিচ্ছি আমাদের এলাকায়,
আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এইটুকু একটা বাচ্চা ছেলে কয় শালার গলা কি? এই যে মুখ খারাপ, সেই মুখ খারাপটা মাদ্রাসার কারণে কোরআন দিয়ে পবিত্র বানিয়ে দিচ্ছে, এটা ঠিক না বেঠিক? তাহলে এই মাদ্রাসার দরকার আছে কি নাই? আমার জীবনে বহু মাদ্রাসা, বহু মসজিদ, বহু ঈদগাহ মাঠ, আমার কাজই হলো ওয়াজ করা। আজকে লোক সংখ্যা খুবই কম, আমার মাহফিলে এত কম লোক হয় না, তো চিনে না, অনেকে জানে না যে নতুন বক্তা। তাও আলহামদুলিল্লাহ, জোর করলে হবে না, দুঃখ করলে হবে না। আল্লাহ যাকে নিয়ে আসবে তাকে আশাই লাগবে, আর আল্লাহ যাকে নিয়ে আসবে না ওই গেট দিয়ে ঢুকতেও দিবে না। তাহলে আপনাদেরকে আল্লাহ নিয়ে আসছে, খুশি না বের? আমি যুবকদের ওয়াজ করব, মা বোনেদের ওয়াজ করব। ওয়াজ এখনো আমি শুরু করি নাই, ভূমিকা চলছে, মনে রেখে। আবার যে ওয়াজ করি নাই তাও না, শ্রেষ্ঠ কিতাব, শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ কলেমা, শ্রেষ্ঠ নবী, ওয়াজও কম হয় নাই, কিন্তু এখনো ওয়াজ শুরু হয়। আমি ওয়াজ করব, ওই যে 1.5 লাখ টাকা 2 লাখ টাকা নিয়ে আসি, আগেই বক্তা বলবে 10টার ভিতরে প্যান্ডেলে তুলে দেন, আমার ডায়াবেটিস বেড়ে গেছে, তার মানে ঝিনাইদহে আবার আর একটা ওয়াজ ধরা আছে। ওই বক্তা আমি বাঙালি হুজুর না, মরে যাব। আজকেও বলেছে একটা ডবল জালসা করে দেওয়াই লাগবে। আমি আল্লাহর ওয়াস্তে মাপ চাই, ডবল জালসা আমি করব না। আজকে যদি আমি ডবল মাহফিল ধরতাম, আপনাদের কি অবস্থা হতো? আজকে যদি আমি না আসতাম, কমিটির ভিতরে মারামারি ভাঙ্গন সৃষ্টি হয়ে যেত, মাদ্রাসাটার উপরে চাপ আসতো। জোরে বলেন ঠিক? আমার জীবনে 26 বছর আমি ভারতে ওয়াজ করেছি, কেউ বলতে পারবে না যে আমি ওয়াজে যাই নাই। আপনারা আমার বাড়িতে গেছেন, খুশি হয়েছি, মেহমান বাড়িতে যাওয়া খুশি হয়েছি, কিন্তু আপনারা যে যাচাই করতে গেছেন ভয়তে যদি না যায়, সেই ব্যক্তি আমি না। পাইছেন তো আলহামদুলিল্লাহ। এইবার ওয়াজ শুরু করব। আমার ঘড়িতে বাজে 11টা 20 বা 25। আপনাদের কাছে অনুরোধ, যারা হাত তুললেন যে না মাদ্রাসা খানা দরকার, কোরআনকে জিন্দা রাখা দরকার, এই যে 2টা ছেলেকে পাগড়ি দিলেন, এই কোরআনের দাওয়াত তারা দিতেই থাকবে। জোরে বলেন ঠিক কিনা? মাদ্রাসা মানে কোরআন প্রোডাকশনের ফ্যাক্টরি। আজকে আমি বক্তা হতাম কোথায়? মাদ্রাসা না পড়লে। জোরে বলেন ঠিক কিনা? আমি বক্তা হতাম মাদ্রাসা না পড়লে। আন্দাজে এসে জানে কাল কিতাবুলা রাইবাফি, ওই যে পদ্মা ব্রিজে কোরআন তেলাওয়াত করলো, খালাকালিন সানামিন সালসালিন কাল ফাক্কা, এ দেখলেই তো বলবে যে বক্তাকে নামাও, ঠিক কিনা? তাহলে মাদ্রাসা থেকে বক্তা জন্ম হয়। কি জন্ম হয়? মাদ্রাসা থেকে কোরআনে হাফেজ জন্ম হয়, মাদ্রাসা থেকে আল্লাহর ওলির জন্ম হয়। তার কারণ জাহেরি এলেম হয় দুগ্ধেরই মতন, আর বাতেনি এলেম হয় যমন মাখন। দুগ্ধ ব্যতীত মাখনকে কোথা করেছে, পীর না ধরে পীরকে কোথা হয়েছে। একজন আল্লাহর ওলির কাছে যাওয়া লাগে, কিন্তু ওলির কাছে গিয়ে কোনো লাভ নাই। আগে জাহেরি বিদ্যা, মাদ্রাসায় লেখাপড়া শেষ করে এলমে মারিফত খোঁজো। বাবাজি খাজা মঈনুদ্দিন চিশতির কথা বলেছি, মনে আছে? বড় পীর সাহেবের কথা বলেছি, মনে আছে? এইবার সামনের ওয়াজগুলো একটু খেয়াল করেন, যে লোকটাকে আমরা দাওয়াত দিয়ে নিয়ে আসছি কি বলে দেখি তো। বলার আগে সত্যি কথা, মাদ্রাসার ফ্যাক্টরি, কোরআনের ফ্যাক্টরি দেখানা আগে বাঁচাইতে হবে। জোরে বলে ঠিক? তার কারণ নবীজির দাঁত ভাঙছে কিসের জন্য? কোরআনের জন্য। জোরে বলেন ঠিক? তায়েফে রক্ত ঝরাইছে কিসের জন্য? নবীজির নাতি জবাই হয়েছে কিসের জন্য? নবীজির চাচা আমির হামজাকে জবাই করে তার কলিজার এরকম করে চিবাইয়ে ফেলছে কিসের জন্য? তাহলে কোরআনের জন্য যদি হয়, আমরা কোরআনের পক্ষে না বিপক্ষে? আমরা খালি আল কোরআনের আলো ঘরে ঘরে জালো স্লোগান দিতে তো আর টাকা লাগে না।
আজকে আমি দেখতে চাই মাত্র 20 মিনিট ঘড়িটা ধরেন, আপনার ঘড়ির দিকে তাকান, তারপরে আমি ওয়াজ শুরু করব। কখন ওয়াজ শেষ করব আমি নিজেও জানি না। আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? থাকবেন তো? কারা কারা থাকবেন না হাত তোলেন। এক লোক আবার হাত তুলি খপ করে নামাই ফেলছে। একটা মানুষ বসে থাকবেন না। নবীজি যদি কোরআনের জন্য দাঁত ভাঙতে পারলেন, নিজের নাতিকে জবাই করতে পারলেন, আমরা দাঁত ভাঙতে পারবো না, জবাই হতে পারবো না। একটা মানুষ বসে থাকলে আমি বাঙালি হুজুর কষ্ট পাবো। আমার মাথার পাগড়িটা আপনাদের মধ্যে বিছায়ে দিলাম। মাত্র 20টা মিনিটের বেশি আমি কালেকশন করি না, তারপরে আমি ধারাবাহিকভাবে ওয়াজ করব ইনশাআল্লাহ। একটা মানুষও বসে থাকবেন না। আপনার মাথার ঘাম পায়ে ফেলা টাকা 50 টাকার একটা নোট হলেও আমার পাগড়ির উপরে আপনাকে দিতে হবে। শুধু মাদ্রাসা খানার দিকে তাকায়। টাকা কেউ আদায় করবে না, যদি টাকা কেউ আদায় করবে না, 10 টাকা দেন উঠে এসে দেন যে মাবুদ আমরা অত ইমানদার না। তো প্রধান বক্তা যখন টাকাটা চাই বসলো তো একটু উঠে যাই দিই। আমিরুল ইসলাম 1000, মধ্যম আর এক ভাই দিয়েছে 1000। তাড়াতাড়ি চলে আসেন তো, আগে কোরআন বাঁচান, তারপরে ওয়াজ কত শুনবেন, বক্তা তো আর মরে নাই। তাড়াতাড়ি চলে আসেন। প্রাণ ঢালা দোয়া আমি করব। যে হাতে টাকা দান করবেন ওই হাত যেন জীবনে টাকার অভাব না। এটা নামান তো, এখানে নামান টেবিল দিয়ে। সলিম 5000 নারায়ে তাকবীর। মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা কবরে গেছে, কিয়ামত পর্যন্ত কবরকে জান্নাতের বাগান বানায় দিও। ওয়াজ হবে এখন অনেক ওয়াজ, ওয়াজ শুরুও হয় নাই। মুনাজাত হবে, তবারক বিতরণ হবে। যদি টাকা না দিতে চান পলায়ে যাইয়েন না। নারায়ে তাকবীর। উসমান সাহেব বিএনপির নেতা 5000 জোরে বলেন মারহাবা। কোরআন বিএনপির কোরআন, জামাতের কোরআন, জাতীয় পার্টির কোরআন, সবার কোরআন। আমি দোয়া করি আল্লাহ এই নেতার 5000 টাকা কবুল করে নাও, জীবনে টাকার অভাব দিও না। সবাই বলেন আমিন। এই কমিটির ভাইয়েরা, কমিটির ভাইয়েরা, এই মাদ্রাসা মাহফিল কমিটির ভাইয়েরা, একটা কাপড় নিয়ে আপনি মা বোনেদের মধ্যে দিয়ে আসেন। একটা কাপড় নিয়ে যাই শুধু দিয়ে আসেন। ও মা বোনেরা তুমি বিধবা স্বামী কবরে, ও মা বোনেরা তুমি এতিম মা বাপ কবরে, তোমার ওই ডিম বেচা 500 বাড়ি খাওয়া 10টা টাকা মা দাও গো। আল্লাহর কোরআনকে দিলে আমার আল্লাহ রাসূল খুশি হয়ে যায়। জোরে বলেন ঠিক কি? ওই দিন রাত্রিতে বাবা ওই এলাকায় সফরে গেছে, যেমন আমি সফরে এসেছি। সফর শেষ হয়ে গেল, সফর শেষ, ব্যাগটা বগলে করে যাচ্ছে, বাড়ি যাচ্ছে। এত রাত, অন্ধকার রাত, কোথাও যদি একটু থাকার জায়গা পেতাম তাহলে ফজরের নামাজের আজান দিলে নামাজটা পড়ে বাড়ি যেতাম। টুকটাক করে ব্যাগটা বগলে করে আগাতে আগাতে মসজিদ। তো ইমাম সাহেবকে বলছে বাবা মসজিদের ভিতরে একটু থাকতে দেওয়া যায় না, ফজর পড়ে বাড়ি যা। বলে চাচা কমিটির নিষেধ আছে, মসজিদে থাকা যাবে না, বারান্দায় থাকি। বারান্দায়ও থাকা যাবে না। অত বড় আল্লাহর ওলি, ওই জামানার মুজাদ্দিদ বাহাউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি
মসজিদের ভিতরে জায়গা হলো না, বাইরে জায়গা হলো না, ব্যাগটা বগলে করে যাচ্ছে। একটা সুন্দর পরিবেশ পেলে ওই জায়গায় বসে কাটাবো, ফজরের নামাজের আজান দিলে নামাজ পড়ে বাড়ি যাব। যাইতে যাইতে দেখে শৈলকুপা বাজারে ওই সেই হোটেল, মালিক চলে গেছে, বাবুর্চি ঘুমাই আছে। হোটেলের চুলার আগুন গন গন করে, ঠান্ডাও কম কইনি। এই জায়গায় একটু আগুনটা তাপাতে পারলে ভালো হতো। আজান দিলে চলে যেতাম, আজান দিলে চলে যেতাম। বাবুর্চি ঘুমাই আছে, ওগো বাবাজি, কে ডাকে জোরে কোন? বাহাউদ্দিন আল্লাহর ওলি ডাকে, ওগো বাবাজি একটু আগুন তাপানো যাবে? আরে চাচা, আগুন তাপাবেন তা আবার ডাকেন, জান আগুন তাপাচ্ছে। আল্লাহর ওলি মনে মনে খুব খুশি, একে তো ঠান্ডা, মসজিদের ভিতরে থাকলেও তো ঠান্ডা লাগতো, ভালো জায়গা আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। আগুন তাপাচ্ছে, তাহাজ্জুদের টাইম হয়ে গেল। বাবুর্চি তাড়াহুড়া করে উঠলেন, ওযু বানালেন, তাহাজ্জুদের নামাজ আদায় করে যাই নামাজে কাঁদতেছে, ওগো মাবুদ, ওগো মাওলা, আজকে 12 বছর একদিন বেশি হয়ে গেল। আমি অন্য কোন জিনিস তোমার কাছে আমি চাই নাই, আমি বাবুর্চি হয়ে মরে যেতে চাই, কিন্তু আল্লাহর ওলি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহির চেহারাটা না দেখায় আমাকে কবরে নিও না। যেখানে কাঁদতেছে তার 2 হাত দূরে কে? জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা। এদিকে ফুরফুরার মুরিদ আছে নাকি? ফুরফুরার মুরিদ আছে? আচ্ছা, আপনারা তো ফুরফুরার মুরিদ, আজকে ফুরফুরার কিছু ওয়াজ শুনে যান। ফুরফুরার এমন একটা ওয়াজ শুনবেন, আপনার আত্মা বড় হয়ে যাবে যে আমি খুব খাঁটি তরিকায় আসি। সুবহানাল্লাহ। ওরে পাগল, আজকাল 1 প্যাকেট সিগারেট দিলে খেলাফতি দেওয়া পীর আছে বাংলাদেশে। আর আবু বকর সিদ্দিক জামানার মুজাদ্দিদ, তিনি খেলাফতি দিয়েছেন নেসারউদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহি সরসিনা। আব্দুল ওয়াহাব বুলবুলি, উনি ছিলেন সরসিনা ফুরফুরার মুরিদ। শুধু তাই, বাংলা ভারতের বিখ্যাত আলেম আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি ওনার খলিফা, মারহাবা বলেন। কলারুয়া সাতক্ষীরার মঈজউদ্দিন হামিদি ছিলেন ওনার খলিফা। ওনার যত খলিফা সব বড় বড় আলেম। আর আমাদের কুষ্টিয়ায় কিছু পীর আছে যারা বেশি করে গাঁজা টানবে, সেটা হলো হেড খলিফা। সব আজকে বলবো, রাজি আছেন তো? আমি যত বেলা ওয়াজ করব থাকবেন তো? 2 হাত ধরে নামাজ পড়ে কান্দে বাবুর্চি, আর 2 হাত ধরে বসে আছে আল্লাহর ওলি। সুবহানাল্লাহ। তাই বলছি, জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জ্বালা, কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। জোরে বলেন মারহাবা। আচ্ছা, আমি তো ওয়াজ কম করলাম না, আমি কি কারোর বিরুদ্ধে বলেছি? আমি বিরুদ্ধে বলাই জানি না। আমি তরিকতের লোক, ওলি আল্লাহর লোক, নবীজির লোক, ইমাম হুসাইনি মুসলমান। আমরা জোরে বলেন ঠিক কি? আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান? ফুরফুরার যারা মুরিদ, শেষ ওয়াজ না শুনে দৌড় মারবেন না। এবার এখানে কাঁদতেছে আল্লাহর ওলির জন্য, আর আল্লাহর ওলি ওখানে বসা। বুঝাম মাকরুল্লাহ খায়রুল মাকিরিন, তুই ও মাওলা, তুই রে তুই। মনসুরের কলবে বসে আনাল হক বলিলি, আবার শুলেতে চড়াইয়া তারে ফাঁসি দিলি তুই মাওলা, তুই রে তুই। আল্লাহকে পাইতে গেলে তর্কের জামানায় গেলে জীবনে যাবে পাবেন না। আল্লাহকে পাইতে গেলে বিশ্বাসের জগতে ঢুকতে হবে। জোরে বলেন ঠিক কিনা?
বাবুরসি কানতেছে আর ওখানে আল্লাহর ওলি বসে আমাকে দেখার জন্য 12 বছর। আমি না মনে হয় অন্য বাহাউদ্দিন যাই নামাজ উঠায় চোখের পানি মুছতে আল্লাহর ওলি জিজ্ঞেস করছে বাপ কানছো কেন? বলে এক আধ দিন কানছি নাকি, আজ 12 বছর একদিন হয়ে। বলবো নাকি? আরে কেবল তো শুরু, মাঝে কেটা জানি বলতেছিলেন ওয়াজ চালান, বক্তাকে ওয়াজের কথা বলা লাগে না। আমি সেই বক্তা, ইউটিউবে ওয়াজ দেখেন 3 ঘন্টার নিচে তো কোনো ওয়াজ ছাড়ি না। আর বক্তারা মনে করে একটু কম চিল্লাই গলাটা ভালো হবে না। মরে গেলে ইসলামের এই জান্নাতের বাগানেই মরি, জোরে বলেন ঠিক কিনা? ভাইরা ভাই, আপনাদের কাছে একটু ডিস্টার্ব করেছি। 110 বস্তা মতন সিমেন্ট আদায় করেছি, মা বোনেরা দিয়েছে 15 বস্তা। মা বোনেদের দোয়াটা করাই হয় না। মা বোনেদের দোয়া কি করা হয়েছে? হয় না। জুয়েলের মা খালকুলা 3000 টাকা, জোরে করে নগদ। এই হুজুরের শালি 500 নগদ, জোরে করে। মা বোনেদের একটু দোয়া করা উচিত কিনা? আমাদের এই গ্রামে মসজিদ হয় না, ছাদ হয় না, তো বলছে মসজিদের ছাদটা একটু ঢালাই করে দেন তো। মনে হয় আমার বাপের টাকা দিয়ে ঢালাই করে, আবার গেলে হয় 56 বস্তা সিমেন্ট আদায় করছে। এক মহিলা 500 টাকা দিয়েছে দোয়া করতে, মনে নাই? ছেলে মালয়েশিয়া, তখন আমার মা জীবিত ছিল, জানলা দিয়ে তাকায় আছে যে আমার ছেলে ওয়াজ করে বাড়ি আসছে। ওই মহিলার যে দোয়া হয় নাই, আমার তো অত দোয়া কি আর করা যায় নাকি? মহিলা বলতে বলতে গেছে এত লোকের দোয়া হলো, আমার দোয়াটা হলো না। আল্লাহর গলায় যেন পোকা পড়ে। সরল, একদম সরল সোজা। তাহলে এই কথা কয় আমার মা বোনেরা অনেক বস্তা সিমেন্ট টাকা দিয়েছেন, একটু দোয়া না করে পারি না। আপনারা কষ্ট করবেন, আমি বক্তা, ওয়াজের কোনো কমতি নাই ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কি চান যে ছাদটা ঢালাই হোক? আপনি চাইলে তো হবে না, জনগণ চাইতেন 1 বস্তা সিমেন্ট দিয়ে কয় জি জি জি। আপনারা সবাই বলেন মাদ্রাসা কি ছাদটা ঢালাই হোক। একটা গরিব 1000 ইট দিয়েছেন, চেহারার দিকে আমার জীবনে মনে থাকবে যে সে কোটিপতি না, লাখপতি না, কিন্তু আল্লাহর কোরআনের ঘরখানে 1000 ইট দিয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। আপনি যে পেঁয়াজ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। যেদিন ছাদ ঢালাই হবে, সভাপতি যেদিন ছাদ ঢালাই হবে, ওই দিন আপনার মার নামে, বাবার নামে আদমন রড দিবেন। কেডা? একটা লোক হাত তুললে এই একসাথে দোয়া করে তারপরে ইনশাআল্লাহ আবার ওয়াজ। কেডা? বিদেশে আছে। কোন বিদেশে? দুবাই। সাকিব খান কত ইট? 500 ইট, নারায়ে তাকবীর। বিদেশ জায়গা যে কত কঠিন জায়গা আমি জানি। লন্ডন থেকে পলাই আসতে চাইছিলাম, যদি হাঁটা পথ থাকতো। এত কঠিন জায়গা। 1 বছর, একটা দিনকে মনে হয় 1 বছর। আর এখন বিদেশ আরো কড়া, টাকা কম, পরিশ্রম বেশি। 500 ইট দিল। দেশের মাটিতে যদি সাকিব খান অসুস্থ হয়, মা দেখে, বাবা দেখে, বন্ধু বান্ধব দেখে, কিন্তু ওই দুবাইতে যদি অসুস্থ হয়, একমাত্র আল্লাহ ছাড়া তাকে কেউ দেখার না। এক গরিব 1000, সাকিব খান 500, কত হইল? আর 500 ইট আমি চাবো না, ইট চাইতেও তো ভয় লাগে, তার কারণ ইট, একখান ইটের দামই তো 15 টাকা। আর মাত্র 500 খান ইট যদি কেউ দেন, 2000 হবে। আমি দোয়া করে, মানুষের মন ছটফট করছে, আমি যদি ভালো ওয়াজ করি আমার মার্কেট বাড়বে, আমার দাওয়াত বাড়বে। কিন্তু আমি যদি মার্কেটিং করে চলে যাই, ওই মাদ্রাসা খানার কি হবে? আমি যে বলেছি সিমেন্ট হলো 100 বস্তা পার হয়ে গেল, ইট হলো 1500। যেদিন ছাদ ঢালাই হবে রে আব্বা,
ওই দিন একটু নিয়াত করে রাখো, আল্লাহ জীবনে আমার বাথরুম লাখ লাখ টাকা খরচ, আমার বেডরুম লাখ লাখ টাকা খরচ, এই কোরআনের ঘর মাদ্রাসাকে আমি ছাদ ঢালাইয়ের জন্য 20 কেজি রড আমি ওই দিন দেব। যেদিন ঢালাই হবে সেই দিন আমি 20 কেজি রডের দাম দেবেন। একটা লোক কি হাত তোলা যায়? ইনশাআল্লাহ এই ছাদ ঢালাই হয়ে যাবে ইনশাআল্লাহ। কে আছেন বলেন? আপনার বিল্ডিং করতে কত টাকা গেছে? আপনার বাথরুম করেছেন লক্ষ লক্ষ টাকা খরচ করে। মাদ্রাসার সভাপতি, যাত্রার ম্যানেজার হওয়া যায়, সিনেমার ক্যাশিয়ার হওয়া যায়, একটা কোরআনের ঘর মাদ্রাসার সভাপতি হওয়া একমাত্র আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। সভাপতি সাহেব মাওলানা আব্দুল সুবহান সাহেব প্রিন্সিপাল কত 20 কেজি রড, নারায়ে তাকবীর। সবাই বলি আমিন। এইভাবে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। আজকে যে আল্লাহ কত খুশি আছে ও ক্যালকুলার মানুষেরে, তার কারণ নবী নবী করে চিৎকার করে বললে দাম নাই। আমার নবীর দাঁত ভাঙ্গা কোরআনকে ইজ্জত করলে আল্লাহ খুশি হয়ে যায়। আর একটা লোক হাত তোলেন, যেদিন ছাদ ঢালাই হবে সভাপতি আদামন রড দিছে, ঢালাইয়ের দিনে আপনি দিবেন। আপনিও মানতি করেন যে হুজুর ইনশাআল্লাহ ওই ঢালাইয়ের দিনে আমি গুনাহগারও আদমন রড দিব। দামের দিকে তাকাইলে হবে না। যত বড় হও না রে মানুষ তুমি, রাজা জমিদার, টাকা পয়সা গাড়ি বাড়ি ঘড়ি টেন্ডেস্টা, আর মাত্র আদমন রড দেন সভাপতির সাথে 1 মণ, তারপরে 1500 ইট থাকলো। আমি একটু দোয়া করে ওয়াজের মধ্যে যেতে চাই। ওই বাবুরশিয়ার বাহাউদ্দিনের মধ্যে কি ঘটনা ঘটে। আর একটা লোককে হাত তোলা যাবে না বাবা। ছেলে চাকরি করে, ব্যবসা করে, বিদেশ থাকে, আল্লাহর কোরআনের ঘরখানা ছাদ ঢালাইয়ের দিনে মাত্র 20 কেজি রড মানতি করে যাও। এই জান্নাতের বাগানে হাতখানা তুলে আল্লাহকে দেখাও। ওই হাতখানা একদিন কাবা মদিনায়ও লাগতে পারে। দোয়া করি। মার মুখের দিকে তাকাও, বাবার মুখের দিকে তাকাও। কত মা ওই কবরে শোয়া, কত বাবা ওই কবরে শোয়া। ছেলে জিয়ারতে যায় না, ছেলে নামাজ পড়ে না, ছেলে রোজার ধার ধারে না। কোন আল্লাহওয়ালা ব্যক্তি যখন গোরস্থানের পাশ দিয়ে যায় তখন আপনার মা বাপ কান্দে। কে যাও রে পথিক রাস্তা দিয়া হাঁটিয়া, সূরা ফাতিহা সূরা ইখলাস যাও না একবার পড়িয়া। বলেন সেই মোহাম্মদ আইয়ুব বিশ্বাস মসজিদের সেক্রেটারি আদম নারায়ে তাকবীর। নারায়ে তাকবীরের আওয়াজ শেষ। নারায়ে তাকবীর। মসজিদের সেক্রেটারি আইয়ুব বিশ্বাস অসুস্থ আছে, আদামুন রড। একটু হাত তুলি আল্লাহুম্মা আমিন। আমি মূর্খ হলেও তো আজকের প্রধান বক্তা। আমি বিশ্বাস করি ডাক্তার রোগী বাঁচাইতে পারে না, ডাক্তার রোগী মারতে পারে না, একমাত্র মারনেওয়ালা বাঁচানেওয়ালা তুমি। আদামুন রড তোমার কোরআনের ঘর ঢালাইয়ের জন্য আইয়ুব বিশ্বাস দান করেছে। ওগো মাওলা, তুমি তার শরীর থেকে রোগ উঠায় নাও, সুস্থ বানিয়ে দাও। 5 ওয়াক্ত নামাজ মসজিদে গিয়ে আদায় করার তৌফিক দাও। মা বাপ যারা কবরে গেছে জান্নাত দিও। আইয়ুব আলী বিশ্বাসের হাতখানা জীবনে টাকার অভাব দিও না। মাদ্রাসার সভাপতি প্রিন্সিপাল সাহেব প্রথমেই আদামুন রড দিয়েছে, আল্লাহ তুমি কবুল করে নাও। কাল কিয়ামতের মাঠ যেদিন হবে, প্রিন্সিপাল সাহেবকে ডেকে তোমার হাবিবের সাথে পরিচয় করে জান্নাত দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। তুমি কাঁদছো কেন? একদিন কাঁদছি নাকি 12 বছর? আজ একদিন বেশি। কেন কাঁদছো? কইলে আমি কাঁদতেছি এই জন্যে
আল্লাহর ওলি বাহাউদ্দিনের সাথে যেন দেখা হয়, খালেস নিয়া। সুবহানাল্লাহ। তুমি কেন দেখা করো? বলে চাচা আপনি আগুন তাপাইলেন, কেন দেখা করবো সেটা আমার। বলে তুমি খেপছো কেন? বলে আমার ভিতরের আগুন আপনি বুঝবেন না, 12 বছর একাধারে চোখের পানি ফেলছে, খট করে চোখ পা জড়ায় ধরছে। সুবহানাল্লাহ। মাদ্রাসার সাবেক সভাপতি বাকি বিল্লাহ তার আব্বার জন্য দোয়া আছে। মাদ্রাসার সাবেক সভাপতি বাকি বিল্লাহ তার বাবার জন্য দোয়া চেয়ে পাঠাইছে 1000 টাকা। আমিনো আমিনো আল্লাহ আমিনো। এই গরিব বাবার জন্য হয়ে যায় জান্নাতের জামিন। জোরে বলেন আমিন। পা জড়ায় ধরছে, পা ছাড়া। বলে না চাচা আগুনটা তো তাপাইলেন ভালো, আমি তো টাকা চাই না, পা ছাড়বো। কেন? বলে আপনি দোয়া করবেন। জানি না চাচা এই রাত্রে আপনার বাড়ি কই, আপনি মুরব্বী মানুষ, বাপ বয়সী, দোয়া করি। কোন সময় কার দোয়া লাগে? কি বলে চাচা দোয়া না করা পর্যন্ত কিন্তু আমি পা ছাড়বো না। বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহের চেহারা না দেখায় মরণটা যেন না। চোখের পানি বাহাউদ্দিনের গার উপরে পড়ে, জোরে বলেন মারহাবা। তর্কের দেশে যাইও না, বিশ্বাসের দেশে প্রবেশ করো, দেখবা মৌলার কত খেলা। ডাক দিয়ে কয় আমার বুকে আয়। তোর চোখের পানি আল্লাহ কবুল করেছে। সুবহানাল্লাহ। মারহাবা। আয় আয় তোর সাধন ভজন ভরপুর হয়ে গেছে। আমি বাহাউদ্দিন নকশবন্দ রহমতুল্লাহ আলাইহি, আয় আমার বুকে আয়। তর্ক করা ছেড়ে দাও, চার দোকানে বসে গীবত করা বাদ দাও। আজরাইল যেন কখন ঘাড়ের উপরে চেপে ধরে। খবরদার গুনার আমলটা এত ভরপুর করে কবরে নিও না। এবার হাবিব পাঠানপাড়া তার আব্বার জন্য দোয়া আছে আদামুন রড। পাঠানপাড়ার হাবিব হাত তুলি আল্লাহুম্মা আমিন। তার আব্বার জন্য দোয়া চেয়েছে। তোমার নখ তোমার হাবিবের দাঁত ভাঙ্গা কোরআনের ঘর যেদিন ছাদ ঢালাই হবে, আদামুন রড দান করলো, কবুল করে নাও। মা বাপ দাদা দাদি নানা নানি যারা কবরে গেছে জান্নাতুল ফেরদাউস দিও। আল্লাহ হাবিবকে জীবনের টাকার অভাব দিও না। হাবিবের হাতখানা জীবনের টাকার অভাবে কোন বেঈমানের কাছে নিচু বানায়ো না। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নারায়ে তাকবীর। মাদ্রাসার সেক্রেটারি মুশাররফ হোসেন 1 মন রড, জোরে বলেন আমিন। কয় মন বা হলো তাকে? আবু সাইদ 2 বস্তা সিমেন্ট তার মার জন্য। আবু সাইদ 2 বস্তা সিমেন্ট আসতি আছে। সেক্রেটারি 1 মন, সভাপতি আর আক্তর সাহেব রড কয় মন হলো তাই? কত হলো? 2 মন। মারহাবা। বাহ, ওয়াজও হচ্ছে, কালেকশনও হচ্ছে, এইটাই না ওয়াজ? জোরে বলেন ঠিক কিনা? এইবার ফুরফুরার যারা মুরিদ আছেন, ফুরফুরার যিনি গুরু তেনার নাম আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহি। এটা কি জানেন নাকি? এই ফুরফুরার মুরিদ যারা, তারা কি জানেন যে আবু বকর সিদ্দিক হলো উনি মুজাদ্দিদে জামান? ফুরফুরায় আমি গেছি, ওয়াজ করেছি, ওনার মাজার জিয়ারত করেছি। হযরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহির পীর সুফি ফতে আলীর মাজার জিয়ারত করেছি কলকাতায় মানিকতলা অনেকবার, একবার না অনেকবার। বাংলাদেশ ভাগ হয়ে গেছে, দিনাজপুর জেলা, বাংলাদেশেও দিনাজপুর আছে, ভারতেও দিনাজপুর আছে। বাংলাদেশের দিনাজপুর যেমন হিলি বর্ডার, ভারতের দিনাজপুরে হলদিবাড়ি বলে একটা জায়গা আছে। ওই জায়গায় হযরত আবু বকর সিদ্দিকের একজন পীর ভাই ছিল, উনিও সব সুফি ফতে আলীর মুরিদ।
উনি হলো আগে মুরিদ, তাই উনাকে সবাই বড় ভাই বলতেন, মিয়া ভাই। আর এই হলদিবাড়ি পীর সাহেব সব শেষে মুরিদ। দুইজন বসে আছে, সুবহানাল্লাহ, একটু জোরে কর, মারহাবা কর। দুইজন আল্লাহর ওলি বসে আছে, তো হলদিবাড়ি পীর সাহেব বলছে, ভাইজান যদিও আমরা একই তরিকার মুরিদ, তো আপনি তো বড় ভাই, মানে উনিও সুফি ফতে আলীর মুরিদ আর আমিও মুরিদ, তো আমি মারা গেলে আপনি আমার জানাজাটা কইরেন ভাই। তখন আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছে, টের পাইছেন নাকি? বলে বোঝা তো যাই। সুবহানাল্লাহ, আল্লাহর ওলি হলে বোঝা যায়, যাই কি যায় না। ভাইজান আমার একটা কথা রাখবেন, বলে কি, আমি যদি এইভাবে মরি আমার হাতটা ছুটাবেন না। কলিয়ে কি ব্যাপার? আচ্ছা ঠিক আছে, আমি যদি জীবিত থাকি তাহলে জানাজায় আসবো। দুই অলিতে কথা। কয়েকদিন পরে হলদিবাড়ি পীর সাহেব মারা গেলেন, উনিও সুফি ফতে আলীর মুরিদ। হযরত আবু বকর ফুরফুরার হুজুর টের খবর পেয়ে চলে আসলেন, এসে দেখে হলদিবাড়ি পীর সাহেব ঠিক এইভাবে মরে পড়ে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ফুরফুরা পীর সাহেব আবু বকর সিদ্দিক বলছে, যেভাবে বললো সেভাবে মরল, কি ব্যাপার? লাশ ধোয়া, লাশ ধোয়াতে গিয়ে ধোয়ানো পাটি এইটা খুলবে, এটা খুলবে। এমন সময় আবু বকর সিদ্দিক বলতেছে, উনি মরার আগে বলে গেছিলেন এইভাবে মরলে খবরদার খোলা যাবে না, বেটারে ওটা খুলিস না। ধোয়ানো পাটি বলছে, হুজুর ভিতরে কোনো নাপাকি কিছু লেগে থাকতে পারে। ফুরফুরার মুজাদ্দিদে জামান আবু বকর সিদ্দিক বলেন, মানুষ যখন ওলি হয়ে যায় রে, মানুষ আর নাপাক থাকে না। সুবহানাল্লাহ, এটা মুজাদ্দিদে জামানার কথা, মুজাদ্দিদে জামানের কথা। মানুষ ওলি হয়ে গেলে তখন আর নাপাক থাকে না। কিছু পুঁটি মাছ আছে, সব জায়গায় আছে, বেদাত বেদাত করে, নাজায়েজ নাজায়েজ করে। আল্লাহর ওলিরা সামনের দিকে যত দূর দেখে, পিছনেও তত দূর দেখে। উনি টের পাইছে, টের পাওয়ার পরে মুজাদ্দিদে জামান টের পাইছে। এই সরো সরো সরো, ওই যে ধোয়ানো পাটি বলছে সরো, সরাই দিয়ে সবাই সরাই দিয়ে বলতেছে, ভাইজান সব কানার দলকে সরাই দিয়েছে। একটু চারিদিকে সব বেদাত বেদাত করতেছে, তো আপনার ওই হাতটা তো ছুটানো নিষেধ, তো সবাইকে সরাই দিয়েছি। মরা মানুষের সাথে কথা বলছে, সুবহানাল্লাহ। ওলিরা মরা না, জিন্দা। আলাউলিয়া লায়ামুতু হাদিসে লিখন, আউলিয়ারা রহে জিন্দা, নাই তাদের মরণ। খেয়াল রাখতে হবে, 10টায় শুরু করলে 1টা পর্যন্ত 3 ঘন্টা হয়। আবার বক্তাকে মনে করেন না যে সারা রাত ওয়াজ করায় নেব। তবারক যদি দিতে হয়, তবারক গুলো টুকটাক করে রেডি করতে হবে। তার কারণ 1টার পরে বাঙালি হুজুর আর ওয়াজ করে না। 10টা, 9:30, 9:30 থেকে 10:45 মাইক ধরলে 3 ঘন্টার বেশি হয়ে যায়। বাবাজি যতই লাফালাফি করি না কেন, জীবনকে এত কষ্ট দিয়ে সেই বয়সার নাই। ঘড়ির দিকে তাকাই আসি, 1টা বাজা বাজা অবস্থা। যদি তবারক দিতে হয় রেডি রাখতে হবে। এবার জিজ্ঞাসা করছে, ভাইজান এই হাতের মধ্যে কি গো? সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করছে, হাতের মধ্যে কি গো? ডাক দিয়ে বলছে, ভাইজান কেউ যদি আমার জানাজা নাও করে, আপনি কাফনটা পরায়ে দোয়া করে চলে যাবেন, কিন্তু আমার হাতটা ছুটাবেন না। হাতের মধ্যে কি? বলে যখন আজরাইল আমার বুকে হাত মেরে দিল, ডাইনে বামে তাকায়ে দেখি কেউ নাই, কেউ নাই। আমার সীতা নাই, আমার দয়ার নবীজি দাঁড়িয়েছিলেন। সঙ্গে সঙ্গে নবীজির পাক কদম জড়াইয়ে ধরেছি।
কেউ জানাজা করুক বা না করুক, আমার হাতের মধ্যে থেকে দয়ার নবীর কদম মুবারকটা ছুটাইয়ে নিবেন না। এটাই হলো ফুরফুরার হক তরিকা। বহু আজ আমার জানা আছে। কি বলেন তো? কি মুতাহার ক্যাশিয়ার সাহেবের আব্বা 20 কেজি রড। জোরে বলেন আমিন। হাত তুলি আল্লাহুম্মা। সেক্রেটারি দিল, ক্যাশিয়ার দিল, সভাপতি দিল, ক্যাশিয়ারের বাবা আধা মন রড দিল। আল্লাহ কবুল করো। এই দেশের মানুষের ভিতরে মাদ্রাসার মহব্বত পয়দা করে দাও, কুরআনের মহব্বত পয়দা করে দাও। বিশ্ববিখ্যাত মাদ্রাসা হিসাবে কালকুলা দারুস সুন্নাহ হাফিজিয়া মাদ্রাসাকে কবুল করো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, আরো জোরে হবে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু মহব্বত কি নবীর উপরে করা যায় না? এই নিশিরাত্রিতে লাখ লাখ লোক 24 ঘন্টা কয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাংলাদেশে যারা বলে সালাম দেওয়া হারাম, ওখানে তারা যায় দেখি কয় আসসালাতু ওয়াসসালামু। আমি চাচা, তুমি বাংলাদেশে বলো কি আর এখানে এসে করো কি? বলে চেপে যা। আমরা চেপে যাই না। আমরা সব সময়, মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে, ঠিক কিনা? প্রেমের ডোরি বান্ধ নবীজির শোনে। প্রেম ছাড়া, নবীর প্রেম ছাড়া খোদা পাওয়া কোনো রাস্তা নাই নাই নাই, ঠিক কিনা? রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন, তুমি আমার নির্ধনী আর ধন, দয়ার নবী, নূরের নবী গো, তুমি নবী আমার জীবনের জীবন। কত প্রেম! আমি কেবল রমজান মাসে মদিনার খাম্বা ধরে কালেছি, হাতে কড়া পায়ে বেড়ি, একা একা, আরে চোখের পানি নিয়ে খাম্বার সাথে দিচ্ছি। হাতে কড়া পায়ে বেড়ি, এই আসামি ফেরোয়ারি, মদিনার কোটে নবী চালান হয়েছি। চোখের পানি ঝরায় কাঁদতেছি। আমার নিরিখ এক পাশে এক জুব্বা পাগড়িওয়ালা এসে কয়, আল্লাহ গো, কিয়ামতের মাঠে আমার নবীকে দুজকে দিও না। ইয়ে বান্দর আবার কেডা? কার কাছে কোন দুঃখের কথা বলবো? অনেক দুঃখ। তো আপনাদের কোনো কিছুর মধ্যে যাওয়ার দরকার নেই। ফুরফুরা সিলসিলা মোতাবেক আসেন, এটা হক তরিকা, সিলসিলায়ে ফুরফুরা। আর এই মাদ্রাসাটা দেখে রাখবেন, জান্নাতের অভাব হবে না। মা বোনেরা অনেক দান করেছে, দোয়া করব। সোহান 2000 টাকা দিয়েছিল আব্বুর জন্য, মৃত শরীফুলের দোয়া চাই। সোহান সোহান তার আব্বার জন্য 2000 টাকা দিয়েছে, দোয়া চাইছে আব্বার কাছে। তো দোয়া চাইছে আল্লাহ যেন তার বাপকে জান্নাতবাসী করে। তো আমিন বলেন, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। নিশি রাত্রির দান আল্লাহ তাআলা ওর বাপকে দেখবেন। সবাই বলেন কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, কয়টা হইল? কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া কয়টা? আর থাকলো কয়টা? নাম কি? মুজাদ্দিদ। সবই যখন হলো তো এটা বাদ দিয়ে লাভ কি?